আসসালামু আলাইকুম। জাহিদুল ম্যাথে সবাইকে স্বাগতম। সাথে আছে তোমাদের জাহিদুল ভাইয়া। তো দেখো তো, সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো, কে কোথা থেকে দেখছো, ঠিক আছে, আমাদের সাথে কে কোথা থেকে কানেক্টেড আছো, আর সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমার ভয়েস এবং সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে একটু দ্রুত জানিয়ে দাও। তোমরা কমেন্ট করতে থাকো, ঠিক আছে, আমি কমেন্ট দেখবো, ঠিক আছে। আর তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দাও, ক্লাসটা একটু শেয়ার করে দাও, আর কমেন্টে তোমাদের বন্ধু, বান্ধবী বা সহপাঠী যারা আছে তাদেরকে একটু মেনশন করো, ঠিক আছে। আর আর আজকে তোমরা বুঝতে পারছো যে কোন বিষয়ে আলোচনা করব, আর কোন টপিকের উপরে আহ, আলোচনা করব। তো আজকে তোমাদের যে নবম দশম শ্রেণীর যে গণিত বই আছে, সাধারণ গণিত, তো এই বিষয়ের যারা 25 সালে এসএসসি এক্সাম দিবা, তোমাদের এই যে তোমাদের দ্বিতীয় অধ্যায় আছে, ঠিক আছে, অনুশীলনী 2। তো এই অধ্যায়ে তোমাদের হচ্ছে সেট ও ফাংশন, ঠিক আছে। কি ভাইয়া বলো তো? সেট ও ফাংশন, তো এই সেট ও ফাংশন থেকে গুরুত্বপূর্ণ ম্যাথ ভাইয়া। এখন তোমাদের রিভিশন ক্লাস হবে, জাস্ট কি হবে বলো তো, রিভিশন ক্লাস, ঠিক আছে। একদম বেসিক সহকারে যতটুকু পারি বেসিক বলে দেবো, ম্যাথ গুলো বোঝানোর ক্ষেত্রে যতটুকু দরকার হয় বেসিক। আর ম্যাক্সিমাম তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ, যেগুলো আসার সম্ভাবনা বেশি বা এক নিয়মে আসতে পারে, ওইগুলো দেখানোর চেষ্টা করবো, ওকে। তো তোমরা একটু কাইন্ডলি ক্লাসে শেয়ার করে দিও, ঠিক আছে। তো একটা কথা বলে দিই, তোমরা যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছো তোমরা একটু কাইন্ডলি এইখানে যারা ক্লাস করতেছো, তোমরা যারা যুক্ত আছো মেসেঞ্জার গ্রুপে, ঠিক আছে, তোমরা একটু লাইভ ক্লাস একটু গ্রুপে শেয়ার করে দাও ভাইয়া। হ্যাঁ, তোমরা একটু দ্রুত লাইভ ক্লাসটা গ্রুপে শেয়ার করে দাও। হ্যাঁ, তোমরা কমেন্ট করতে থাকো, আমি কমেন্ট দেখবো। আমি একটু কাজ করতেছি, তোমাদের একটু গ্রুপে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও কমেন্টে, ঠিক, যাতে সবাই আমরা ক্লাস একসাথে করতে পারি। আচ্ছা, আমরা সবাই ক্লাসটি শেয়ার করি, ঠিক আছে। আশা করি কোনো সমস্যা নেই, সবকিছু ক্লিয়ার আছে, ওকে।
আচ্ছা, আমরা একটু মেসেঞ্জারে ক্লাসে শেয়ার করে দিই। হ্যাঁ, তোমরা একটু শেয়ার করে দাও। আর তোমরা যদি বিভিন্ন কোনো অন্য কোনো গ্রুপে যদি যুক্ত হয়ে থাকো, তো সেই গ্রুপগুলোতে আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? আর তোমাদের একটা কথা বলে দেই যে আজকের তোমাদের এই যে আহ, অনুশীলনী 2, ঠিক আছে? তো এই অধ্যায় থেকে আজকে একটা ক্লাস নেব, ঠিক আছে? তো এই একটা ক্লাসেই যতগুলো ম্যাথ পারি সম্ভবত দেখানোর চেষ্টা করব। তো তোমরা সাথে যুক্ত থাকো, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখি আমাদের সাথে কে কে যুক্ত আছে। ওকে, আচ্ছা, দেখি তো আমাদের সাথে কে কে যুক্ত আছে। আচ্ছা, আমাদের সাথে সামিউল ইসলাম যুক্ত আছে। ওয়ালাইকুম আসসালাম। জি, ঠিক আছে। ও, আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, তোমরা একটু মেনশন করে দিও, ঠিক আছে? ভাই কেমন আছেন? অপূর্ব শর্মা আপন, জি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়। সবাই একটু ক্লাসে শেয়ার করে দিই। ওকে, ঠিক আছে। আর আর তোমাদের বুঝতে যদি কোথাও অসুবিধা হয় আমাকে সাথে সাথে কমেন্টে জানিয়ে দিবা। ওকে, তো যাই হোক, আমরা তাহলে ক্লাসটা শুরু করি নাকি? আচ্ছা, যাই হোক আমরা, হ্যাঁ জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তোমরা একটু কাজ করো, তোমরা যে কমেন্ট করো, ঠিক আছে, তোমরা একটু যে অক্ষরগুলো লেখো, ঠিক আছে, ওইগুলোর দিকে একটু খেয়াল রাখবে যাতে বানানটা তোমাদের ভুল না হয়। বানানটা, ঠিক আছে, বানানটার উপরে একটু খেয়াল রাখবা। তোমাদের অনেকেই দেখছি, আমি লক্ষ্য করছি ক্লাসে যে তোমরা অনেকে কমেন্ট করো কিন্তু তোমাদের বানানে প্রচুর পরিমাণে ভুল হয়। তো যাই হোক, আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আমাদের এই যে প্রথমে এই যে মেন বইটা আছে, ঠিক আছে, মেন বই থেকেই শুরু করি। আর তোমরা একটু কাইন্ডলি ক্লাসে শেয়ার করে দিও, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা একটু ক্লাসে শেয়ার করে দিবা। তো দেখো আমাদের দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে, এই যে দ্বিতীয় অধ্যায় কি আছে দেখো, সেট ও ফাংশন। ওকে, তো দেখো এইখানে যে ইম্পর্টেন্ট কিছু টপিক আছে এইগুলো তোমাদের আমি বলে দেই, তোমরা আশা করি এগুলো সম্পর্কে অবগত আছো। ওকে, তো দেখো এইখানে কি আছে, তোমাদের এইখান থেকে যেগুলো লাগবে তোমাদের, এই যে একটু তাকাও দেখো, এইখান থেকে এই তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি এইগুলো কিভাবে বের করে, ঠিক আছে, এইগুলো সম্পর্কে তোমরা আশা করি জানো। আমি তোমাদের জাস্ট মেইন মেইন টপিক গুলো ধারণা দিয়ে যাবো যে এইখান থেকে তোমরা এগুলো পড়বা, ঠিক আছে? এই দুইটা জিনিস, তারপর এইখান থেকে দেখো এই যে সসীম সেট, সসীম সেট, তারপরে অসীম সেট। এই আমি কিন্তু তোমাদের এই দাগিয়ে দিয়েছি বইটা, তোমরা একটু দাগিয়ে নিবা, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা। আর তোমরা এখন যারা নতুন ক্লাসে যুক্ত হয়েছে তোমরা একটু ক্লাসটা শেয়ার করো। আর তোমাদের যারা বন্ধু বান্ধব আছে, সহপাঠী আছে, তাদেরকে একটু মেনশন করে দাও কমেন্টে, ঠিক আছে? আর এখান থেকে দেখো ভাইয়া, এখান থেকে দেখো এই অংশ, ফাঁকা সেটটা কি, ফাঁকা সেট খুব ইম্পর্টেন্ট। ফাঁকা সেট হচ্ছে যে যে সেটের কোনো উপাদান নেই ভাইয়া, ঠিক আছে? কি ভাইয়া বলো তো? যে সেটের কোনো উপাদান নেই সেই সেই সেটকে ফাঁকা সেট বলে। আর ফাঁকা সেটকে এই যে এইটা দ্বারা প্রকাশ করা হয়, কোনটা দ্বারা ভাই বলতো? ফাঁকা সেটকে এইটা দ্বারা প্রকাশ করে, এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? আশা করি তোমরা ক্লিয়ার। তারপরে এই যে ভেন চিত্র কে আবিষ্কার করে জন ভেন,
ঠিক আছে, এইসব টুকটাক জিনিস। তারপরে যে উপসেট, উপসেটকে কি দ্বারা প্রকাশ করে সেটা সম্পর্কে তোমরা আশা করি জানো। ওই যে উপসেটের চিহ্ন কোনটা দেখো তো, এই যে এই যে চিহ্নটা, এই চিহ্নটা হচ্ছে উপসেটের চিহ্ন। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। আচ্ছা, যাই হোক, তো তারপরে দেখো প্রকৃত উপসেট। ঠিক আছে, প্রকৃত উপসেট। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করো, ঠিক আছে। আচ্ছা দেখো, পরে এই যে টপিকটা দেখো, এখানে আছে সেটের সমতা মানে কি জানো? সমতা, সেটের সমতা মানে কি? সমতা মানে সমান। তো সেটের সমতা মানে সমান, মানে প্রতিটা যে উপাদান থাকবে, প্রতিটা উপাদান অন্য আর একটা সেটের উপাদানের সমান। তো এইখানে দেখো, এই যে এইটা দ্বারা, এই যে এইটাকে কি বলছিলাম, উপসেট। ঠিক আছে, তো উপসেট দেখো এখানে এই একটা সেট দেওয়া আছে, এই একটা সেট দেওয়া আছে, এই একটা সেট দেওয়া আছে, তো এ বি সি তিনটে সেট দেওয়া আছে। তো এইখানে দেখো এই তিনটে সেটকে সমতা বোঝা কি দ্বারা, এই যে মাঝখানে সমান সমান যদি চিহ্ন থাকে তাহলে প্রতিটা হচ্ছে প্রতিটার একটা গোটা সমান। ওকে, আর সেটের অন্তর, অন্তর মানে তো বোঝো যে বিয়োগ। তো দুইটা সেট থেকে বিয়োগ করলে যেটা কমন জিনিস থাকে, ওই কমন জিনিসটা বাদ দিলে যেটা থাকবে সেগুলো হচ্ছে সেটের অন্তর। আশা আর অন্তর এইটাকে, এই যে অন্তরকে কিভাবে লেখা যায় বলতো? অন্তরকে লেখা যায় এই যে এই চিহ্নটা দ্বারা। ঠিক আছে, আবার বা দিয়া এ মাইনাস বিও লেখা যায় অন্তরকে, সেটের অন্তরকে এই দুইটা ভাবে লেখা যায়। এগুলো তোমরা একটু টেকনিক গুলো মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। পরে দেখি কোনটা টপিক একটু ইম্পর্টেন্ট আছে, সার্বিক সেট। ওকে, তারপরে এই যে পূরক সেট। পূরক সেট কিভাবে প্রকাশ করে তোমরা বলতে পারো? একটু কমেন্টে জানাও তো যে পূরক সেট ভাইয়া কিভাবে প্রকাশ করা হয়। দেখি আমরা কে কে পারি বিষয়টা। পূরক সেট কিভাবে প্রকাশ করে? এই যে পূরক সেট, দেখো গাণিতিকভাবে পূরক সেটকে এইভাবে প্রকাশ করেন। এই দেখো, এ এর পাওয়ার সি, এর পাওয়ার এই যে স্মল সি আছে, ঠিক আছে, এটাকে পূরক সেট বলে। এটাকে এইভাবে লেখা যায়, এর পাওয়ার সি মানে কি, এটাকে ইউ মাইনাস মানে কি, এই যে সেটের, এই যে সেটের অন্তর এইটি আর কি, ইউ অন্তর এ। ঠিক আছে, এইটা হচ্ছে পূরক সেট। আর সার্বিক সেট কি, একটা সেটে যতগুলো উপাদান থাকে সবগুলোই হচ্ছে, সবগুলো মিলে একটা সার্বিক সেট গঠিত হয়। তারপর দেখো সংযোগ সেট। তো সংযোগ সেটটা কি ভাইয়া? সংযোগ সেট হয়েছে ভাইয়া যতগুলো উপাদান থাকবে সবগুলো একত্রকরণ, সংযোগকরণ। সংযোগ মানে কি, একত্রিত করা। তো সেইটাই আর কি। তো যদি দুইটা সেট হয়, এ ও বি দুইটা সেট হয়, তাহলে কি হইবে? এইখানে ধর মনে করো কি আছে, দেখো এইখানে, হ্যাঁ এইটার ক্ষেত্রে বলি, এই যে এইটার দিকে যদি আমরা একটু তাকাই, কোনটার দিকে, এই যে এইটার দিকে দেখো, সংযোগ। এই যে ধরো এখানে সি একটা সেট আছে আর ডি একটা সেট আছে, ঠিক আছে। তো দেখো এখানে এইখানে দেখো এই সি সংযোগ আর ডি, তোমরা এই সংযোগ চিহ্নটাকে অনেকে কাপ বলতে পারো, বাকি ইন্টারসেকশন বলতে পারো। ঠিক আছে, ইন্টারসেকশন না ইউনিয়ন আর কি। ঠিক আছে, তোমরা এটাকে কাপের মতো বলতে পারো, তারপর ইউনিয়ন বলতে পারো, বা সংযোগ সেট, বাংলায় বলে সংযোগ সেট আর ইংলিশে বলে ইউনিয়ন। ঠিক আছে, অনেকে কাপ বলে। ঠিক আছে, যাই হোক, তো এই সংযোগ মানে কি, একত্রিত করা, সবগুলো সেটের উপাদান একত্রিত করা। তো সেটাই করছে এখানে। দেখো এই যে সি এর মান, এই সি সংযোগ ডি মানে কি, দেখো সি সংযোগ ডি হচ্ছে সি এর যে মানটা আছে সেটার থেকে, সেটার সাথে ডি এর যে মানটা, এটাকে সংযোগ করছে মানে একত্রিত করছে। তাহলে এখানে দেখো তিন আছে, তিন লিখলাম। তারপরে যে চার আছে, এখানেও চার আছে, এখানেও চার আছে। সংযোগ মানে সবগুলো একত্রিত করুন, দুইটা চার থাকে, একটা চার নেবো। আবার এখানে পাঁচ আছে, পাঁচ নিলাম। এখানে দেখো ছয় আছে, ছয় নিলাম। এখানে আট আছে, আট নিলাম। এইটি মানে আর কি তোমাদের সংযোগ সেট বা ইউনিয়ন। ঠিক আছে, বা একত্রিতকরণ। যাই হোক, তারপর ছেদ সেট। ছেদ সেট যেটা আছে, এইটাকে কিভাবে প্রকাশ করে? এইটাকে তোমাদের ইন্টারসেকশন, এই সংযোগকে বলে তোমাদের ইউনিয়ন। আর তোমাদের এই যে ছেদ, ছেদ বলছে ইন্টারজেকশন। ঠিক আছে, এইটাকে আমরা ক্যাপ বলতে পারি, অনেকে ক্যাপ বলে। ঠিক আছে, তো ছেদ বিষয়টা দেখো আমরা বুঝতে পারবো। এইখানে যদি একটা উদাহরণের দিকে তাকাই, দেখো এখানে পি এর একটা মান আছে, এই যে দেখো ধরো পি এর একটা মান পাইছে এইখানে, আর এই যে এইটা দ্বারা এইটা পাইলাম, আর কিউ দ্বারা এটা পাইলাম। তো পি সেট সেট কিউ সেট, কিউ সেট। তো এখানে দেখো এই যে সংযোগ চিহ্ন দিলাম বা ক্যাপ ক্যাপ দিলাম। ঠিক আছে, বা ইন্টারসেকশন বলতে পারি আমরা। তো এইটা দ্বারা কি বোঝায় বলতে পারো তোমরা? এইটা দ্বারা বোঝায় কি বলতো, মানে এই দুইটার ভিতরে, এই সেট দুইটার ভিতরে যেটা কমন আছে, সবচাইতে যেটা বেশি কমন আছে, সেই যেগুলো বেশি কমন সেইগুলো নেবো, যেগুলো কমন নাই সেগুলো বাদ। ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ার। সেটাই আর কি। এখন দেখো তিন আছে, এখানে তিন নাই, যেহেতু কমন নাই তাহলে এটা বাদ।
এইখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে আমরা 4 লিখতে পারি, এই যে 4 লিখলাম। আবার দেখো এখানে 5 আছে, এখানে 5 না, তাহলে 5 বাদ। আবার এখানে 6 আছে, এখানে 6 আছে, তাহলে 6 নিতে পারি। তাহলে আমাদের মূলত সেটটা দাঁড়ায় 4 আবার 6। আশা করি তোমরা এগুলো সব ক্লিয়ার, এগুলো তোমরা পূর্বেই জানো, ঠিক আছে। তো পরে দেখো নিচ্ছেদ সেট, নিচ্ছেদ সেটকে কিভাবে প্রকাশ করে? এ কি বলো, ইন্টারসেকশন বি ইজুকাস টু ফাঁকা সেট, ঠিক আছে। এইটি হচ্ছে আমাদের নিচ্ছেদ সেট। মানে দুইটা সেটকে তোমাদের কি করতে হবে, সেট সেট করতে হবে বা ইন্টারসেকশন করতে হবে, এইটা এইটা সমান রেজাল্ট আসবে ফাঁকা সেট, ঠিক আছে। তো শক্তি সেট এইখান থেকে খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। এই যে শক্তি সেট বা পাওয়ার সেট, শক্তি সেটকে ইংলিশে বলে কি আমরা জানি, পাওয়ার সেট। তো সেইটাই আমরা এখানে প্রকাশ করতেছি। দেখো শক্তি সেটকে কিভাবে প্রকাশ করে, পি দ্বারা, ঠিক আছে। তো পি অফ এ, এই ধরো এই একটা সেট এম ও এন, এইটা হচ্ছে উপাদান, এ সেটের উপাদান কি এম ও এন, ঠিক আছে। তো দেখো এ সেটের উপাদান যদি এম ও এন হয়, তো এইটাকে পাওয়ার সেট মানে শক্তি সেট কিভাবে প্রকাশ করবো, এই যে পি অফ এ, ঠিক আছে, পি অফ এ দ্বারা প্রকাশ করা হয়। আশা করি তোমরা ক্লিয়ার, এগুলো সম্পর্কে ইতিমধ্যে জানো তোমরা। তো যাই হোক, তারপর ক্রমজোর, তোমরা এগুলো জানো, এগুলো নতুন করে শেখানোর কিছু নেই। তারপর কার্তেশীয় গুণজ, এই যে দেখো কার্তেশীয় গুণজ, ঠিক আছে। মানে কি কার্তেশীয় গুণজ মানে কি, ক্রস চিহ্ন মানে গুণ চিহ্ন, ঠিক আছে। জাস্ট যদি দুইটা সেটের উপাদান যাই থাকুক না কেন, প্রতিটার সাথে প্রতিটা গুণ হবে, ঠিক আছে। সেটাই ধরো এইখানে তোমাদের এই যে কোনটা বলে কার্তেশীয় গুণজ, ঠিক আছে। তো কার্তেশীয় গুণজ যদি এখানে তুমি গণনার মাধ্যমে বোঝার চেষ্টা করি আমরা, দেখো এই যে এইটাকে ধরি যে, দেখো এই একটা পি সেট দেওয়া আছে ধরো, আর একটা ধরো কিউ সেট দেওয়া আছে, ঠিক আছে। তো এইটাকে আমরা এই যে কি করবো, কার্তেশীয় গুণজ মানে গুণ চিহ্ন বা ক্রস চিহ্ন বলতে পারি আমরা, ঠিক আছে। তো এইটাই যদি পি আর এই যে আর, পি আর এখানে এই পি আর করছে, ঠিক আছে। এখানে তিনটা সেট দেওয়া আছে, তো আমাদের প্রথম করছে পি আর, আমরা একটা এখান থেকে সমাধান করার চেষ্টা করি। দেখো পি আর কই, এই যে পি আর। তো কি করছে, এই যে প্রথম পির উপাদানটা লাগছে আর এই কিউর উপাদানটা লাগছে, মানে সেট গুলা, ঠিক আছে। তারপরে দেখো কোরস মানে কি, এটাকে কোরস চিহ্ন বা গুণ চিহ্ন বলতে পারে, ঠিক আছে। তো এইখানে দেখো তিন দ্বারা কিন্তু এই গুণ চিহ্ন দ্বারা প্রকাশ করে কি, আমরা জানি যে প্রতিটার সাথে গুণ, একবার করে গুণ। তো দেখো ওয়ানের সাথে থ্রি গুণ, এই যে ওয়ান ইন্টু মানে 1,3, প্রতিটা উপাদান একবার করে আসবে। তো 1,3 আবার কমা ব্র্যাকেট দিয়ে কমা, আবার দেখো 2,3, এই যে আবার একটা উপাদান গেছে, আবার 3,3, এই যে একটা উপাদান গেছে, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেবো। তো জাস্ট এইগুলোই বেসিক আমাদের এখান থেকে শেষ। তো তোমাদের এখন যে ধারণাটা দেব, ইম্পর্টেন্ট যে বিষয়টা একটু লক্ষ্য করি, দেখো দেখো তোমরা, দেখো ভাইয়া, হ্যাঁ এখান থেকে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, এগুলো তোমাদের এমসিকিউ তে বা ক নাম্বারে আসার সম্ভাবনা বেশি। তোমাদের একটু বলে দেই, এই যে তালিকা পদ্ধতিতে এগুলো তোমাদের এমসিকিউ তে বা ক নাম্বার আসার সম্ভাবনা বেশি। তারপর সেম একই জিনিস তোমাদের সেট গঠন পদ্ধতিতে, এগুলো তোমরা পারো, এগুলো এখন করাই দেওয়ার সময় নষ্ট করার কোনো মানে সময় অপচয় করার কোনো মানে হয় না। তারপর দেখো এখানে দুইটা সেট দেওয়া আছে, তিনটা সেট এবং এ বি সি তিনটা সেট দেওয়া আছে, নিচের সেট গুলো নির্ণয় করো। এইগুলো ভাইয়া কি আমার করিয়ে দেওয়ার সময়, এগুলো তোমরা পারো, সবাই পারো না বলো? এগুলো তোমরা পারো তো আশা করি। এগুলো তোমরা এই যে তিনটা সেট দেওয়া আছে, যে তিনটা যে কোনো সেট দেওয়া থাক, তোমরা এই যে এইটা দ্বারা কি বোঝায়, এইটা দ্বারা বি সেট দ্বারা বি থেকে সি সেটকে বি বোঝায়, ঠিক আছে। ইউনিয়ন মানে কি, সংযোগ মানে যোগ। ইন্টারসেকশন মানে কি, যেটা কমন যায় সেইটা আর কি, ঠিক আছে। ওকে, আচ্ছা। তারপর এগুলো তো তোমরা পারো, প্রথম এই এগুলো করতে পারবে, গ পর্যন্ত করতে পারবা। তারপর ঘ নাম্বারটা দিকে যদি আমরা তাকাই, দেখো এ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো দেখো এই যে প্রথম যে ব্র্যাকেট, এইটুকুর কাজ আগে করবো আমরা, কি করবো ভাইয়া বলো তো? এই যে এইটুকুর কাজ আমরা আগে করবো, প্রথমে যদি করি, তারপর এইটুকু একটা মান আসবে, সেই মানটার সাথে আমরা এ ইউনিয়ন এই যে মানটা, এই মানটা করবে এটার সাথে, ঠিক আছে, এ মানের সাথে, তাহলে আমাদের ম্যাটটা হয়ে যাচ্ছে। এগুলো করে দিয়ে কোনো মানে হয় না। এখন দেখুন আমি জাস্ট আমাদের একটু ধারণা দিয়ে যাবো, টাস্ক দিয়ে যাবো যে কিভাবে করতে হয়, কিভাবে করবা, ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট। ওকে, তোমরা যারা এখনো ক্লাস আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখো না, তোমরা দ্রুত পেজটিকে ফলো দিয়ে রাখবা, যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও, বা আর যত আপডেট আছে সবগুলো পেয়ে যাও। আর তোমাদের যারা 24 ব্যাচ আছে, তোমাদের যারা বড় সিনিয়র যে ব্যাচটা ছিল, যারা এবার সামনে আগামীকালকে মেবি রেজাল্ট দিবে ওদের, তো ওদের জন্য একটু দোয়া করো যাতে ওদের রেজাল্ট গুলো ভালো হয়, ঠিক আছে। তো যাই হোক, আর যদি এখানে কেউ থেকে থাকো, তোমাদের টেনশন করার কারণ নাই। পরীক্ষা যেটা হয়েছে তো হয়েছে, রেজাল্ট একটা আসবেই, তো মন খারাপের কারণ নাই। আল্লাহর উপরে ভরসা রাখো, আশা করি ভালো রেজাল্ট হবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা পরবর্তীতে দেখো এই যে
চার নাম্বারটা যদি তাকায় দেখো, চার নাম্বারে এই যে ইউ দ্বারা কি বোঝায়, ইউনিয়ন মানে কি একটা সম্পূর্ণ সেট, ঠিক আছে, বা সার্বিক সেট বলতে পারি আমরা। তো যাই হোক, এখানে দেখো ইউনিয়নটাকে কি বলতে পারি আমরা দেখি। হ্যাঁ, সার্বিক, এই যে ইউনিভার্সাল সেট মানে সার্বিক সেট। তো যাই হোক, তো এখানে এইটা সেট এখানে চারটা সেট দেওয়া আছে, তো এগুলো তো তোমরা পারো। এই যে প্রাইম মানে কি বলতে পারো, এই যে এই তোমাদের একটা ধারণা দিয়ে দিই আমি, তাহলে তোমরা বুঝতে পারবা। প্রথমে কি করবা এইটা দ্বারা, প্রথমে এই যে ক নাম্বারটা দ্বারা, প্রথমে এই যে এ ইউনিয়ন বি মানে এটা সংযোগ করবা। সংযোগ করার পর এই যে প্রাইম, প্রাইম মানে কি বলতে পারো, এই যে প্রাইমটা মানে কি তোমাদের ইতিপূর্বে বলেছিলাম। দেখো আমাদের আছে এখানে, কোথায় গেল, এই যে প্রাইম, দেখো পূরক সেট, প্রাইম দ্বারা কি বোঝায়, পূরক সেট, ঠিক আছে। তো দেখো এ সেটের পূরক সেট, এই দেখো এই প্রাইম, এই যে এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। তো দেখো এখানে কি দেখা যাচ্ছে, দেখো হ্যাঁ দেখা যাচ্ছে, এ প্রাইম এইটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, দেখো আমি তোমাদের যদি একটু বলে দেই। দেখো এইটাকে এইভাবে প্রকাশ করা হয়, এইভাবে প্রকাশ করা যায়, বা এ প্রাইম এইভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে। মানে এই জিনিস একই জিনিস, এটা দ্বারা একই কাজ করা বোঝায় আমাদের এখানে, ঠিক আছে। এখানে আশা করি তোমরা ক্লিয়ার। তো যাই হোক, এইটা দ্বারা কি বোঝায় জানো, এইটা দ্বারা বোঝায় যে এই যে সার্বিক যে সেটটা আছে, এই যে সেটটা, এই সেটটাকে ইউ দ্বারা প্রকাশ করে, ইউ মাইনাস এই যে এ, এই এর উপর সি মানে কি এখানে এ সেটটা হবে। আবার সেম এর উপর প্রাইম মানে কি, এই সেম একই জিনিস মানে ইউ মাইনাস এ, ওকে। মানে এই যে ইউনিয়ন মানে কি, সরি ইউনিভার্সাল মানে সম্পূর্ণ যে সেটটা আছে সার্বিক সেটটা, এই সার্বিক সেটটা থেকে এই যে সেটটা আছে এটা মানে বিয়োগ করা যায়, এইটাই বোঝায় এই চিহ্ন দ্বারা, ঠিক আছে। আশা করি তোমরা ক্লিয়ার। তো সেইটাই এখানে তোমাদের বোঝাচ্ছে। দেখো এই যে প্রথমে কি করবা, এইটা ইউনিয়ন করবা, ইউনিয়ন করার পরে এই যে এর মান বসাবা, ইউনিয়ন এই যে এই সেটটা বসাবা, ইউনিয়ন বি সেটটা বসাবা, এটাকে আমরা সংযোগ করব। সংযোগ করার পরে এই যে ব্র্যাকেট দিয়ে প্রাইম মানে কি, ইউ মাইনাস এই যে এ সার্বিক সেট মানে এ সংযোগ সেট বি মানে এই মানটা বসাবা। এইটা করার পরে কি বসাবা, ইউ মাইনাস এইটা দেবা, জাস্ট এইটা দেবা, এইটা দেওয়ার পরে এই যে ইউ এর যে মানটা সেইটা বসাবা, আর এইটার যে মানটা বের হবে মাইনাস দিয়ে সেই মানটা বসাবা, তারপরে ওইটা বিয়োগ করবা জাস্ট, ঠিক আছে। আশা করি তোমরা এটা ক্লিয়ার। আবার সেম এই এ প্রাইম দ্বারা কি বুঝে বলতে পারো, তোমাদের একটু বোঝাই। দেখো এই প্রথমটা বোঝাইলে এগুলো বাকিগুলো সবই পারবা। দেখো ক নাম্বারটা যদি আমরা বোঝার চেষ্টা করি, এখানে দেখো আশা করি দেখা যায়। এইটা কি করবো আমরা, দেখো এখানে কি আছে, এ ইউ বি, জাস্ট তোমাদের এগুলো টাচ করে দেই, টাচ দিয়ে দেয়। দেখো এটা দ্বারা কি বোঝায় বলতো, প্রথমে কি করবো, এটা থেকে আমরা কি বের করবো, এ ইউনিয়ন বি, আর প্রথমে এটার মানটা একটা বের করবো, এটা তো একটা মান আসবে, সেটা বের করলাম। তারপরে এই যে প্রাইম, প্রাইম দ্বারা কি বোঝায়, অত লিখবো ইউ মাইনাস, এইটা সমান সমান কি লেখা যায়, ইউ মাইনাস এ ইউনিয়ন বি, এইটা লেখা যায়, ঠিক আছে, ইউনিয়ন বি। তো এই যে ইউ এর মানটা এখানে দেওয়াই আছে, এই মানটা এখানে বসাবো, আর মাইনাস চিহ্ন দিয়ে এ ইউনিয়ন বি মানে এইটার মান যেটা পাচ্ছে সেইটা এখানে বসাবো, জাস্ট তারপরে এখানে আমরা বিয়োগ করে দেবো, ঠিক আছে। আশা করি তোমরা ক্লিয়ার। আবার পরের অংশটা কি আছে, এটা আছে বাম পক্ষ, এখানে ক নাম্বারে এটা আছে বাম পক্ষ। আর ডান পক্ষে কি আছে, দেখো ডান পক্ষে আছে কি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এর মানে কি বলতো, এর মানে হচ্ছে প্রথমে কি করবা, প্রথমে লিখবা অতএব ইউ, এ প্রাইম মানে কি ইউ মাইনাস এ, বা এইভাবে লিখতে পারো, বা সরি, বা ইউ এইটা এই চিহ্নটা দেবা, মানে এই চিহ্নটা দেওয়ার পরে লিখবা কি এ, ঠিক আছে। আবার এইটা লেখার পরে, ঠিক আছে, এইটা লেখার পর একটা মান আসবে, সেই মানটা লিখবা, এটা হচ্ছে বাম পক্ষ, সরি এইটা বের হইবে একটা মান, তারপরে বি এর একটা মান, বি প্রাইম, এইটা ছিল আমাদের এ প্রাইম, আর এখন হবে বি প্রাইম, এ প্রাইম সমান বি প্রাইম সমান, বি প্রাইম সমান কি লেখা যায়, ইউ মাইনাস বি, ওকে। বা এইভাবে লিখতে পারো, ইউ এই চিহ্নটা দিয়ে বি লিখবা, ঠিক আছে। এই চিহ্নটা মানে হচ্ছে মাইনাস, ঠিক আছে, এই সার্বিক সেট থেকে বি সেটটা বাদ। তো তো এইখান থেকে দেখো এই দুইটা মান বের করার পরে লাস্টে কি করবা, এই দুইটা নেবা, কি করবা, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, জাস্ট এই এখন এই এ প্রাইম এইখানে যে মানটা বের হবে এইখানে বসাবা, আর ইন্টারসেকশন দিয়ে আবার এই বি প্রাইম থেকে যে মানটা বের হবে সেটা এখানে বসাবা, ঠিক আছে। তারপর এইখানে আমরা এই যে ইন্টারসেকশন করব, মানে কি এই ইন্টারসেকশন এইখানে মানে কি যেটা কমন আছে, ঠিক আছে। বলতো ইন্টারসেকশনটা কি, শুধু যেটা কমন আছে সেইটা হবে, ঠিক আছে। আশা করি তোমরা ক্লিয়ার, আর যেগুলো কমন নাই সেগুলো বাদ। আশা করি তোমরা ক্লিয়ার। তো এগুলো করিয়ে দেওয়ার করিয়ে দিয়ে সমালোচনা লাভ নেই, এগুলো তোমার বাসায় আমি জানি, এগুলো প্র্যাকটিস করতে, এগুলো সম্পর্কে ভালো ধারণা আছে। তো এখান থেকে দেখো আমরা এখন কিউ নাম্বারটা যদি পাঁচ নম্বরের, সরি পাঁচ নাম্বারটা যদি অনুশীলনী, দেখো ভাই অনুশীলনী 2.1 এর
যদি 5 নাম্বারটার দিকে তাকায়, 5 নাম্বার থেকে আমাদের ইম্পর্টেন্ট ম্যাথ গুলো, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো খ নাম্বারে বা গ নাম্বারে আসানোর সময় 4 মার্কের জন্য, ঠিক আছে? তোমরা করবা, ঠিক আছে? একটা প্রমাণ প্রমাণ আসতেই পারে। তো দেখো প্রথমে কি আছে, দেখো এখানে কিউ এর একটা মান আছে আর আর একটা মান আছে, বলছে কি পি অফ কিউ, মানে কি বলতে পারো? এই যে কিউ যে সেটটা আছে, কিউ সেটের পাওয়ার সেটটা কি দ্বারা বলে কি পাওয়ার সেট। তো কিউ যে সেটটা আছে এটা পাওয়ার সেট নির্ণয় করতে হবে। কত আছে? পি, পি কোথায় গেল? সরি কিউ, কিউ আছে কত? এক্স ওয়াই, মানে কি দুটো। আর এই যে পাওয়ার সেট, পাওয়ার সেটের উপাদান সংখ্যা কিভাবে বের করে তোমরা জানো? পাওয়ার সেটের উপাদান সংখ্যা বের করার নিয়ম হচ্ছে টু টু দি পাওয়ার এন, সংক্ষেপে একটা সূত্র, সংক্ষিপ্ত একটা সূত্র, কি বলো? টু টু দি পাওয়ার এন। এইটি হচ্ছে পাওয়ার সেটের উপাদান সংখ্যা নির্ণয় করার সূত্র। তো দেখো এইখানে টু টু দি পাওয়ার এন, এন এর জায়গায় তোমাদের কি হতে পারে? স্বাভাবিক সংখ্যা, ধরো 1 2 3 4, এইভাবে ডট 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 হইতেই পারে যে কোনো জিনিস, ঠিক আছে? যে কোনো একটা সংখ্যা হইতে পারে, এন এর জায়গায় বসাবো। তো যে কটা এইগুলো হইতে পারে কিভাবে? একটা ধরো একটা সেটের ভিতরে, ধরো একটা সেটের ভিতরে যে কটা সংখ্যা থাকবে সেই সংখ্যা কয়টা আর কি, এই যে সংখ্যা কয়টা থাকবে সেই সংখ্যা কয়টা, যে কটা সংখ্যা থাকবে মোট সেই সংখ্যা কয়টা এখানে বসাই দেবো। সেই সংখ্যাটার মানে মোট কয়টা সংখ্যা দেওয়া আছে এখানে, যদি 1,3,5 থাকে, তাহলে দেখো এখানে কয়টা সংখ্যা? 3টে সংখ্যা। তাহলে সূত্রটা হবে কি? টু টু দি পাওয়ার এন এর জায়গায় কি হবে? টু টু দি পাওয়ার এই যে এন এর জায়গায় কি হবে? এই মোট যে কয়টা এখানে উপাদান আছে সেই উপাদান সংখ্যা এখানে হবে কি 3, টু এন এর জায়গায় কি বসাবো? 3 বসাবো। তাহলে কি আসে? আর 2 রে যদি 3 বার গুণ করি, 2 দুগুণে 4, এই 2 গুণ 2 গুণ 2, দেখো দেখা যাচ্ছে মেবি। তাহলে কত আসে? 2 গুণ 4, 4 দুগুণে 8। তাহলে উপাদান সংখ্যা কত? 8। এই সেটের মোট উপাদান সংখ্যা কত? 8, বা পাওয়ার সেটের উপাদান সংখ্যা, মোট উপাদান সংখ্যাই সমান হচ্ছে পাওয়ার সেটের মোট উপাদান সংখ্যা, বা পাওয়ার সেট, হ্যাঁ পাওয়ার সেটের মোট উপাদান সংখ্যা, ঠিক আছে? তো সেইটাই বুঝাইছি এখানে। দেখো কিউ এর পাওয়ার সেট বের করতে বলছে, মানে উপাদান সংখ্যাগুলো বের করবা, এবং এখানে আর এর পাওয়ার সেট মানে এই যে আর এর উপাদান সংখ্যা এখানে 3টে আছে, তার মানে এখানে আর এর উপাদান সংখ্যা মানে আর এর উপাদান, আর এর পাওয়ার সেট হবে কয়টা? 8টা। আর এখানে আছে কিউ এর পাওয়ার সেট উপাদান সংখ্যা হবে কয়টা? এখানে আছে টু টু দি পাওয়ার এন, মানে এখানে আছে কয়টা? দেখো ভাইয়া একটু যদি আমরা তাকাই, দেখো এখানে আছে 2টা, দেখো এক্স কমা ওয়াই, তার মানে কি 2। তাহলে কি লিখতে পারি? সমান সমান টু টু দি পাওয়ার 2। তো কত আসে? 2 ইন্টু 2 সমান সমান কত বলো তো? 4, মানে 4টা, ঠিক আছে? আশা করি তোমরা ক্লিয়ার, এটা পারবা, এগুলো তোমরা সবই পারবা। এগুলো যেগুলো যেগুলো করিয়ে দেওয়া লাগবে সেগুলো আমি তোমাদের করিয়ে দেবো, ওকে? তো যাই হোক, হ্যাঁ আচ্ছা দেখো, তাহলে আমরা 6 নাম্বার ম্যাথটা, এই যে দেখো আমরা এখন চলে এসেছি মেইন ম্যাথে, মেইন অঙ্কের ভিতরে চলে এসেছি। তো দেখো আমরা এখন কি করবো? 6 নাম্বার ম্যাথটা, এই যে দেখো এখানে 6 নাম্বার ম্যাথটাকে আমরা এখন শুরু করবো, ওকে? তো দেখো এই যে এখান থেকে আমরা এখন শুরু করবো ম্যাথ করা, ওকে? তোমরা একটু সবাইকে মেনশন করে দাও, আর লাইভ ক্লাস দ্রুত ভাই তোমাদের নিজ নিজ প্রোফাইলে শেয়ার করে দাও, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো দেখো 6 নাম্বার ম্যাথটা আমাদের এখানে কি বলা আছে একটু বলো তো, দেখো তো। আর তোমরা এখন ম্যাথ করার ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা সাথে খাতা কলম এবং যে মেইন বইটা আছে, বিশেষ করে একটা যে কোনো একটা কালার পেন আর মেইন বই খাতা সাথে রাখবা, ঠিক আছে? যেগুলো ইম্পর্টেন্ট বলবো সেগুলো তোমরা দাগিয়ে রাখবা, যে এইগুলো পরীক্ষার আগে একবার করে দেখবা বা একবার দেখবা, তাহলে এগুলোর ভিতরে তোমার কমন থাকবে আশা করি। তো যাই হোক, আর তোমাদের এখন নোট করা প্রয়োজন নেই। নোট আমি তোমাদের এই যে আজকে যে ক্লাস, এই ক্লাসের শেষে এখন যে ম্যাথগুলো করাবে ম্যাথগুলো পিডিএফ বা তোমাদের ফটোগুলো আপলোড করে দেবো, ঠিক আছে? তোমরা ওইখান থেকে ডাউনলোড করে নেবা, আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো 6 নাম্বার ম্যাথটার দিকে যদি আমরা একটু তাকাই, দেখো এখানে 6 নাম্বার ম্যাথটা কি বলা আছে একটু বলো তো। দেখো 6 নাম্বার ম্যাথটা কি বলা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। 6 নাম্বার ম্যাথটা আমরা কত স্টার দিয়ে রাখবো বলো তো? 5 স্টার দাও। 6 নাম্বার ম্যাথটা 5 স্টার বা 7 স্টার দাও, তোমাদের বলে দিলাম। এইটাকে 5 স্টার দিয়ে দিই। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ 6 নাম্বার ম্যাথটা, পরীক্ষা আসার মতো ম্যাথ, ঠিক আছে? তো যাই হোক, দেখো 6 নাম্বার ম্যাথটা কি বলা আছে, দেখো এ সমান সমান, দেখো এখানে কি আছে? এ সমান সমান এ কমা বি একটা সেট, বি একটা সেট দেওয়া আছে, এবং সি সমান সমান, দেখো সি কিন্তু কোনো সেট দেওয়া নাই, কিন্তু এখানে তোমাদের উপায় দেওয়া আছে যে এ সার্বিক সেট, সরি এ সংযোগ সেট বি, এ কাপ বি, ঠিক আছে? বা এ ইউনিয়ন বি, ওকে? তো এইখানে কিন্তু সি সমান এটি দেওয়া আছে, তো এর মান কিন্তু এইখানে দেওয়া আছে, এ সেটটা বসাবা আর বি বি সেটটা বসাবা, বসায় যে মান হবে সেইটি হচ্ছে সি এর মান, ওকে? তো বস এইটির সময় দেখাও যে পাওয়ার সেট সি, সি এর পাওয়ার সেট, এখান থেকে এই যে সির যে সেটটা আসবে এটা পাওয়ার সেট বের করতে বলছে। পাওয়ার সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন, কি বলছে? পাওয়ার সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? এইখানে যে সি এর যে সেটটা বের হবে, ঠিক আছে? সেই সেটটা আমাদের দেখাইতে হবে
সেই যে সেটটা, সেই সেটটা আমাদের পাওয়ার সেটটা বের করতে হবে। পাওয়ার, তো এই পাওয়ার সেটটা বের করতে হইলে বা শক্তি সেট, পাওয়ার সেট বা শক্তি সেটটা বের করতে হইলে, বের করার মাধ্যমে আমরা এর উপাদান সংখ্যা বের করতে পারবো। এইটা যদি বের করতে পারি তাহলে তো এর উপাদান সংখ্যা, পাওয়ার সেটের যে কটা আহ, উপাদান সংখ্যা আসবে সেটি হচ্ছে এর টু টু দি পাওয়ার এন হইবে। সেই উপাদান সংখ্যাকে কি লিখতে পারি, টু টু দি পাওয়ার এন আকারে লিখতে পারি আর কি, সেটি বুঝাইছি। আর এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা, সেটি আর কি, এই যে এনটা, এন হচ্ছে এই যে সি এর উপাদান সংখ্যা। তো জাস্ট আমরা করার চেষ্টা করি। দেখো এখানে তাহলে দেওয়া আছে কি, দেখো এই যে এখানে কি কি দেওয়া আছে, এ বি এবং সি, এই তিনটে জিনিস দেওয়া আছে। তো আমরা এখানে তুলে তুলে দিলাম। দেখো কি করলাম, দেওয়া আছে এ সেট, বি সেট এবং সি সেট দেওয়া আছে। তো দেখো এইখানে যেটা দেওয়া আছে এইটাকে তো এখানে মানটা দেওয়া নাই, মূলত মেন মানটা দেওয়া নাই, তো এইখান থেকে আমরা মানটা বের করে নেব। ঠিক আছে, তো দেখো এর মান এ সেটটা বসাইলাম, আর এই যে বি এর মানটা বি সেটটা বসাই দিলাম। ওকে, তো এইখানে দেখো এই সংযোগ, ইউনিয়ন মানে কি, সংযোগ। তো দেখো সংযোগ মানে কি, যে এখানে যা কিছু থাকবে সবগুলো নিয়ে আসবো, সংযোগ মানে একত্র করবো। ঠিক আছে, যা কিছু আছে সবগুলো এইখানে আমরা কি করবো, নিয়ে আসবো। ওকে, তো এখানে নিয়ে আসলে কি হয়, দেখো এখানে এ হবে, এই দুটো এ থেকে একটা এ, আবার এই দুইটা বি থেকে একটা বি, আর এখানে যেহেতু শুধু সি আছে সি নেবো। এখানে যা থাকুক, তাল গাছ, তারপরে তোমাদের সহপাঠী যদি থাকে সহপাঠীদের এখানে নিয়ে আসবো। ওকে, তো যাই হোক, এটা নিয়ে আসলাম, এই তো আমরা সি এর সি সেটটা আমরা পেয়ে গেলাম। তারপরে কি করতে পারি, দেখ এইখানে প্রশ্ন বসছিল কি, এই যে সি এর পাওয়ার সেট এর উপাদান সংখ্যা। ঠিক আছে, তো এই পাওয়ার সেটটা বের করি। তো এই পাওয়ার সেট দিয়ে আমরা কি করলাম, এখন দেখো পাওয়ার সেটটা কি, এই যে এইখানে যে সি সেটটা আছে এইটা পাওয়ার সেটটা লাগবে। এইখানে দেখো কয়টা আছে, একটা দুইটা তিনটা। দেখো এখানে কয়টা উপাদান আছে, তিনটে উপাদান আছে। তাহলে আর সূত্রটাতে ছিল পাওয়ার সেটের উপাদান সংখ্যা কিভাবে বের করবো, টু টু দি পাওয়ার এন। তো এখানে যেহেতু উপাদান সংখ্যা, এন মানে হচ্ছে কি উপাদান সংখ্যা। ঠিক আছে, উপাদান সংখ্যা। ওকে, তোমাদের লিখে দিলাম, এগুলো একটু নোট করে রাখবো বইয়ের। এই যে তোমাদের একটু বলে দেই, এই যে বইটা আছে বই, এখানে তোমাদের একটু নোট করে রাখবে এই সূত্রটা। ঠিক আছে, এন হচ্ছে উপাদান সংখ্যা। তো দেখো সেটের উপাদান সংখ্যা এখানে দেখো, এইখানে কটা আছে, তিনটে। তো এখানে কি লিখতে পারি, এন এর জায়গায় টু দুইটার কিউব লিখতে পারি, সমান সমান কত হবে, 8, মানে কয়টা হবে, 8। উপাদান সংখ্যা কয়টা হবে, 8টা। তো যাই হোক, তো লেখি প্রথমত যেটা আছে সেটা লিখবই। তারপর এখানে কি এবি লেখা যায়, এইখানে লিখবো এবি। তারপর লিখবো কি আবার এসি, এই এসি লিখলাম। তারপর কি লেখা যায়, বিসি লেখা যায়, এই যে বিসি লিখলাম। তারপর আলাদা আলাদা ভাবে কি লিখবো, প্রথমে এই যে তিনটে যে উপাদান আছে একবারে একসাথে লিখলাম। তারপর কি করলাম, তারপরে দুইটা দুইটা উপাদান লিখবো, কয়টা, দুইটা দুইটা উপাদান লিখবো। তারপর কি করবো, সিঙ্গেল সিঙ্গেল উপাদান গুলো লিখবো। তো তারপরে জাস্ট কি করলাম, এই এ লিখলাম, বি লিখলাম, সি লিখলাম। লাস্টে কিন্তু আরেকটা উপাদান লাগবে ভাইজান, দেখো সেইটা হচ্ছে ফাঁকা সেট। সব সময় পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় করার ক্ষেত্রে আমাদের শক্তি সেট ব্যবহার করতে হবেই, নাইলে আমাদের ম্যাথ হবে না। তো দেখো এইটাকে কিন্তু আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। তো দেখো কয়টা উপাদান আমাদের, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, দেখো আমাদের পাওয়ার শক্তি সেটে 8টা উপাদান আসছে। তো সেটাই এখানে দেখো, তো লেখছি কি, সি এর উপাদান সংখ্যা এন সমান সমান কয়টা, 3। এই যে সি এর উপাদান সংখ্যা এন সমান সমান কয়টা পাইছি, 3টে, সেটাই লিখলাম, এন সমান সমান 3। ওকে, তারপর দেখো অতএব শক্তি সেট, সি এর পাওয়ার সেট বা শক্তি সেট এর উপাদান সংখ্যা কত হবে, এই যে কত পাইছি এখানে, 8টা। সমান সমান 8 এর কি লিখতে পারি, টু টু দি পাওয়ার কিউব লিখতে পারি। 8 এর কি লিখতে পারি, ভাঙাই আমরা, 8 কে যদি ভাঙাই তাহলে লিখতে পারি টু টু দি পাওয়ার কিউব। কেমনে লিখতে পারি জানো, 8 কে যদি ভাঙাই, দেখো 8 কে ভাঙাই লিখতে পারি 2 × 2 × 2, মানে কি এখানে 3টে 2 আছে, তো এখানে লিখতে পারি টু টু দি পাওয়ার 3। এই যে এন, এন এর জায়গায় কি লিখতে পারি 3। ওকে, এখানে যে 3টে 2 আছে সেইখানে উপরে কিউব আসবে। ওকে, তো যাই হোক, তো এই কিউব মানে কি, টু টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাই সরি, এই টু টু দি পাওয়ার এইখানে পাওয়ারে এন, মানে পাওয়ারে 3 আছে, এইটাই মানে হচ্ছে টু টু দি পাওয়ার পাওয়ার এন। এই যে সূত্রটা আর কি, মেইন সূত্র হচ্ছে এইটা, টু টু দি পাওয়ার এন মানে এখানে যে কটা উপাদান থাকবে সেই কটা উপাদান সংখ্যা। ঠিক আছে, মানে কি তাহলে 3, 8 কে টু টু দি পাওয়ার কিউ লেখা যায়। তো সেইটাই বস্তুত লাগবে। অতএব শক্তি সেট বা পাওয়ার সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা, এইটি আমাদের দেখানো হলো। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার, বুঝতে পারছো। আচ্ছা, তোমরা কি ক্লিয়ার, একটু কমেন্টে জানাও তো তোমরা সবকিছু ক্লিয়ার বুঝতে পারতেছো কিনা, কমেন্টে একটু ডান লেখো তো বা ওয়াই লেখে জানাও তো। এরপরে যে ম্যাথটা আছে ইম্পর্টেন্ট, সেই ম্যাথের দিকে আমরা যদি চলে যাই, দেখো আমাদের তাহলে 6 নাম্বার ম্যাথটা কমপ্লিট। ওকে, তারপরে দেখো এখান থেকে, দেখো ভাইয়া এখান থেকে এই যে 7 নাম্বার ম্যাথ, এগুলো তোমরা পারো, এগুলো বেশি একটা ইম্পর্টেন্ট না, কিন্তু এগুলো তোমরা পারবা। একটা এখান থেকে একটা ম্যাথ করবা,
এগুলা পড়িয়ে দেওয়ার এখন মানে হয় না, এগুলো খুবই সহজ, ছোট ছোট ম্যাথ। তারপরে দেখো এইখানে এক্স ওয়াই বের করার আগে 8 নাম্বার ম্যাথটা দেখে যদি আমরা তাকাই, বইয়ের মেন বই যদি 8 নাম্বার ম্যাথটা ডান, ঠিক আছে। আমাদের সাথে আচ্ছা কে কে যুক্ত আছেন? অপূর্ব শর্মা আপন, ডান, ঠিক আছে। তারপরে আচ্ছা, তোমাদের কিন্তু পূর্বে বলেছি আমি যে তোমাদের যে কমেন্টে যে কমেন্টে যাই লেখো তোমরা একটু বানানটা সঠিকভাবে লেখার চেষ্টা করবা, ঠিক আছে। তোমরা ফেসবুকের ভাষায় লেখো না, তোমরা সঠিকভাবে ভাষাটা প্রয়োগ করো। তোমরা এখানে দেখো ডান, DAN ডান, এটা কিন্তু অন্য অর্থ প্রয়োগ হয়ে যাইতেছে। তোমরা সুন্দর করে লেখো। তারপরে কি আছে, আহ, কি নাম দিচ্ছে এটা, আহ, কি, কেলিয়ান দাস, এটা কেমন নাম? যাই হোক, ডান্সার, ওকে, যাই হোক। তো তোমরা দেখো 8 নাম্বার মেসেজ যদি আমরা তাকাই, এই যে দেখো তোমাদের কিন্তু ইতিপূর্বে আলোচনা করছি, তোমাদের উদাহরণের বা ক্লাসের শুরুতে আলোচনা করছি এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে তোমরা এগুলো পারো। দেখো এইখানে পি মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, তারপর এইটাকে কি বলছেন, এই যে পি ক্রস কিউ, এই ক্রস চিহ্ন দ্বারা কি বোঝায় বলতে পারো? তোমাদের কিন্তু বলেছিলাম, মানে কি কার্তেশীয় গুণজ। হ্যাঁ, এই যে কার্তেশীয় গুণজ, পুরো চিহ্ন দ্বারা বোঝায় কার্তেশীয় গুণজ। তো এখানে কার্তেশীয় গুণজ দেওয়া নির্ণয় করতে বলছে। আর ঠিক আছে, কার্তেশীয় গুণজ মানে কি, এইটার সাথে এইটা গুণ, জাস্ট এই প্রতিটার সাথে প্রতিটা গুণ, মানে গুণ বলতে প্রতিটার সাথে প্রতিটা উপাদান একবার করে লিখতে হবে। এটা আমরা সরাসরি গুণ করে দিও না, তাহলে কিন্তু আবার অন্য জিনিস হয়ে যাবে। আবার এইটার সাথে বলছে এম ইন্টারসেকশন, আবার এইখানে কি বলছেন, এই যে কার্তেশীয় সি, ঠিক আছে। তো এইটার মানটা বের করে প্রথমে এইটার মানটা বের করবা এ এ বি এর সেট দ্বারা, এটা মানটা বের করার পরে এইটার সাথে তোমাদের এই যে কার্তেশীয়টা করবা, ঠিক আছে। কার্তেশীয় গুণজটা করবা, ওকে। এই যে মানে গুণ করে দিবা, গুণ করে দেবো বলতে তোমরা গুণ আকারে লিখবা, কিন্তু সরাসরি গুণ করে দিবা না, ওকে। কমা দিয়ে লেখা, এখানে গুণ বলতে কমা দ্বারা বোঝাইছে। তো এইখানে দেখো, এখানে এই যে দেখো, এইখানে এইটা দ্বারা কি বোঝায় বলতে পারো? এইটা দ্বারা বোঝায় পি মাইনাস কিউ, ওকে। পি মাইনাস কিউ, তোমরা এই চিহ্নগুলো একটু বোঝার চেষ্টা করবা। তো এই অধ্যায় শেষ, এই অধ্যায় এগুলো তোমরা পারবা, এগুলো করিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। পরে যাই, পরে যে ম্যাথটা আজকে তোমাদের একটা ক্লাসে তোমাদের এই যে সেট অফ ফাংশন শেষ করে দেবো আশা করি, যে তোমাদের সামনে প্রি টেস্ট পরীক্ষা অনেকেরই, তো একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। দেখো তারপরে আমাদের এই পরের পরে এই অধ্যায়ে পরের অনুশীলন যদি আমরা চলে যাই, তো দেখতে পারি এখান থেকে কি আছে, ফাংশন আছে, তারপর অন্য আছে, ফাংশন আছে। এগুলো তোমরা জানো আশা করি। ডোমেন ও রেঞ্জ, এটা খুব ইম্পর্টেন্ট, ডোমেন ও রেঞ্জ এগুলো তোমরা পারো আশা করি। তারপরে ফাংশনের লেখচিত্র, এগুলো খুবই সহজ, এগুলো তোমাদের স্যার করাইছে। তো যদিও দেখো এখন আমি তোমাদের এই 23 নম্বর উদাহরণটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা 5 স্টার বা 3 স্টার দিয়ে রাখো, পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। এইটা, এই যে উদাহরণ 23 নম্বরটা দেখো, এটা কি দেওয়া আছে তোমরা বইতে দাগিয়ে রাখবা, সবসময় বলছি তোমাদের কালার কালার পেন নিয়ে বসবা, আর যেটা ইম্পর্টেন্ট বলবো সেই জিনিসটা তোমরা সাথে সাথে দাগিয়ে রাখবা, ঠিক আছে। তো এখানে দেখো, এইখানে কি আছে বলছে কি, উদাহরণ 23 নম্বরটা ওয়াই অফ এক্স, ঠিক আছে। ওয়াই অফ এক্স কি বলছে, এইটা দেওয়া আছে ওয়াই, এফ অফ ওয়াই, সমস্যা এইটা দেওয়া, এইটা হলে দেখাও যায় এইটা সমান এইটা, ঠিক আছে। তো এইটা জাস্ট আমরা কি করবো, এখন কি করতে পারি এই জিনিসটা আমরা দেখুন। এই যে এফ অফ ওয়াই মানে কি, আর এফ অফ ওয়ান বাই ওয়াই মানে কি জানো? এই যে এফ অফ ওয়ান বাই ওয়াই এর মানে কি জানো? এই যে এফ অফ ওয়াই, এই এফ অফ ওয়াই এর জায়গায় এই এফ অফ ওয়ান বাই ওয়াই, মানে এই এফ অফ ওয়াই, এই ওয়াই এর জায়গায় ওয়ান বাই ওয়াই বসাবো। এই ওয়াই এর এই যে এইটা সমান তো এইটা, তো এইখানে এই ওয়াই মানে তো এই যে তোমাদের চলক গুলো, তো এইখানে কি বসাবো, এফ অফ ওয়াই দ্বারা বুঝাইছে ওয়ান বাই ওয়াই, ওয়াই এর জায়গায় ওয়ান বাই ওয়াই গুলো বসাবো, ঠিক আছে, সমান। আবার এটা বসানোর পর আবার এই যে এফ অফ ওয়ান মাইনাস ওয়াই মানে কি, এই যে ফাংশনটা, এই ফাংশনটার জায়গায় এই যে ফাংশনটা আছে ওয়াই এর, এই ওয়াই এর যে ফাংশনটা, এই ফাংশনের ওয়াই এর জায়গায় ওয়ান মাইনাস ওয়াই আরেকবার বসাবো, আরেকবার ওয়ান মাইনাস ওয়াই বসাবো। তার একবার একবার এইটা বসাবো আর একবার এইটা বসাবো, তাহলে যদি দুইটা মান সমান হয় তাহলে ম্যাথটা আমাদের দেখানো হবে, ঠিক আছে। আশা করি তোমরা ক্লিয়ার। তো দেখো সেইটাই আর কি। তো আমরা এখন ম্যাথটা করবো, ওকে। আর তোমাদের যদি দেখতে অসুবিধা হয়, ঠিক আছে, তোমরা এই যে লাইভ চলতে আছে, ঠিক আছে, তোমরা লাইভের উপর ক্লিক করবে, ক্লাসের উপর ক্লিক করার পর দেখবা নিচে একদম নিচের দিকে দেখবা একটা গোল একটা সিটিং এর মতো অপশন আছে, 2 নম্বর অপশনটা। এটা ক্লিক করার পর তোমরা কোয়ালিটি দেখবা, কোয়ালিটিতে ক্লিক করবা 2 নম্বর অপশনে। তারপর এখান থেকে তোমরা 1080p তে সিলেক্ট করে দিবা, তাহলে তোমরা এইচডি আকারে দেখতে পাবা, ঠিক আছে।
আশা করি তোমরা এগুলো সম্পর্কে ধারণা আছে। তো দেখো আমরা সরাসরি ম্যাথে চলে যাই। দেখো এখান থেকে আমরা ম্যাথটা যদি করি, দেখো তোমাদের আমি ম্যাথটাই খাতায় করে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো এইখানে, দেখো এখানে দেওয়া আছে, এইটা তো মূলত দেওয়া আছে, এই যে এফ, এই যে এফ ফাংশনটা, এই যে ওয়াই যে ফাংশনটা, ওয়াই এর ফাংশনটা আমাদের এখানে দেওয়া আছে। তো সেইটা লিখলাম কি দেওয়া আছে, দেওয়া আছে যেহেতু সেটা আমরা এখানে তুলে দিলাম। তারপরে কি করলাম, এই যে এই অংশটুকু করব, তারপরে এই অংশটুকু করব। তো অতএব এই অংশটুকু করবো এখন দেখুন। অতএব এফ অফ ওয়ান বাই ওয়াই, মানে এই যে ওয়ান বাই ওয়াই এর যে ফাংশনটা, এটা এখন আমরা করব। তো এই এফ অফ ওয়াই মানে হচ্ছে এফ অফ ওয়ান বাই ওয়াই। তো এইখানে যেহেতু ওয়াই আছে, ওয়াই এর জায়গায় এই ওয়ান বাই ওয়াইটা বসাবো। তো এইখানে ওয়াই কিউব আছে, ওয়াই কিউবের জায়গায় ওয়াই এর মান, ওয়াই এর জায়গায় কি বসাবো, ওয়ান বাই ওয়াই। তো ওয়ান বাই ওয়াই বসাইলাম, জাস্ট উপরে পাওয়ার কিউব আছে, কিউব দিয়ে দিলাম। ওকে, তারপর দেখো মাইনাস, তারপর 3 ইন্টু, জাস্ট এই যে ওয়াই এর মানটা বসাই দিলাম, ওয়ান বাই ওয়াই, এই যে ওয়াই এর মান ওয়ান বাই ওয়াই, ওয়ান বাই ওয়াই বসাই দিলাম, স্কোয়ার আছে স্কোয়ার প্লাস ওয়ান আছে। আর এই যে কি করলাম, জাস্ট প্রতি ক্ষেত্রে ওয়াই এর মানটা বসালাম। ওকে, তারপরে কি করলাম দেখো, এই যে ব্র্যাকেট মানে কি, ওয়ান এর উপর কিউব মানে ওয়ান, আর ওয়াই উপর এই যে ব্র্যাকেট মানে কি, ওয়াই এর উপরে পাওয়ার কিউব, ওয়ান এর উপরে পাওয়ার কিউব। তো ওয়াই এর উপর পাওয়ার কিউবকে এইখানে দিয়ে দিলাম, মাইনাস ওয়াই উপর স্কোয়ার, আর এই থ্রি কিন্তু এখানে কিন্তু অনেক সাথে গুণ অবস্থা আছে, ঠিক আছে। তো থ্রি উপরে চলে যাবে, তাহলে থ্রি আমাদের উপরে চলে যায়। দেখো এটা যদি তোমরা বুঝতে না পারো, আমি তোমাদের একটু বোঝাই, দেখো এখানে বুঝতে পারবা। এখানে কি করলাম, কি ছিল, 3 ইন্টু 1 বাই ওয়াই হোল স্কোয়ার ছিল। তো এটাকে কি লিখতে পারি, 3 ইন্টু, দেখো 3 ইন্টু ওয়ান এর উপর স্কোয়ার মানে ওয়ান, আর ওয়াই উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। ওকে, তো এখন দেখো এই ওয়ানের সাথে থ্রি, কিন্তু 3 ইন্টু 1 মানে 3 বাই ওয়াই স্কোয়ার, এইটাই জাস্ট আমরা এখানে করছি, ঠিক আছে। আর এই প্লাস ওয়ান। ওকে, আর নিচে কি আছে দেখো, নিচে আছে কি ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান। এই যে দেখো এইটাকে কি করছি আমরা, প্রথমে ব্র্যাকেটের মাইনাস এইটা অন দ্বারা, এইটাকে আমরা যেহেতু বিয়োগ আছে আমরা এটাকে লসন করতে পারি, লসন করে এইটা গুণ করতে পারি। তো এইভাবে করতে পারি, আর সরাসরি ওয়ান বাই ওয়াই দ্বারা এইটার সাথে গুণ, আবার ওয়ান বাই ওয়াই দ্বারা এইটার সাথে গুণ, সেভাবে করতে পারি। যে কোনো আমরা একভাবে করবো। তো এখানে কি আছে দেখো, আমরা যদি করি, দেখো বোঝার সুবিধা হচ্ছে, ওয়ান বাই, তোমাদের বোঝানোর ক্ষেত্রে ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়াই। ওকে, দেখো এইটাকে কি করলাম, দেখো এখন এইটার সাথে অনেক দ্বারা এইটা গুণ, আবার এইটা দ্বারা অনেক সাথে গুণ, এইটা দ্বারা এইটার সাথে আবার গুণ। তো আবার তোমরা একবারে করতে পারো, এটা লসাগু করেও এইটার সাথে গুণ করতে পারো। তো আমরা যেভাবে একভাবে করতে পারি, এই দুইটার যে কোনো একটা নিয়ে একটা ভাবে করি। দেখো, তো প্রথম অন দ্বারা গুণ করি, এটার সাথে অন দ্বারা গুণ করলে ওয়ান বাই ওয়াই হয়, মাইনাস এখান থেকে এটা আর এটা কিন্তু গুণ, তো ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই হয়, ঠিক আছে। তো দেখো কি আসে, ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার আসে। কিন্তু এই দেখো দুইটা ওয়াই গুণ ক্ষেত্রে কি হয়, স্কোয়ার হয়, ঠিক আছে। আশা করি তোমরা ক্লিয়ার। ওকে, তো সেটাই করলাম। তো কি এখানে দেখো ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার, তো সেইটাই চলে আসছে, ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার, এটা চলে আসছে। ওকে, তো উপরে দেখো, উপরে কি করছি এখন আমরা, উপরে লসাগু করছি, নিচেও লসাগু করছি, ঠিক আছে। উপরে লসাগু করার ক্ষেত্রে দেখো, এইখানে যেটা লসাগু করার ক্ষেত্রে দেখা, যেটা পাওয়ার বেশি সবসময় লসাগু কোনটা নেবা, যেটা পাওয়ার বেশি সবসময় সেইটাকে আমরা লসাগু করে নেবো। তো দেখো এইখানে কি আছে, এই যে যেহেতু ওয়াই এর উপর কিউব আছে, ওয়াই স্কোয়ার থেকে এই যে কিউবের পাওয়ার তো বেশি, কিউব মানে বেশি পাওয়ার আর কি, ঠিক আছে। তো এই যে ওয়াই কিউব তো নিলাম, আর ওয়াই কিউবের সাথে ওয়াই কিউব যদি ভাগ করি, তো কি আসবে, ওয়ান। আর ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান আসে, মাইনাস দেখো এই যে ওয়াই কিউব, আর ওয়াই কিউব দ্বারা যদি ওয়াই স্কোয়ার, সরি হ্যাঁ, ওয়াই কিউবকে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করি, তাহলে কি আসে, ওয়াই আসে। এই যে বিষয়টা দেখো, বিষয়টা যদি তোমরা বোঝো, দেখো ওয়াই কিউব কে যদি আমরা ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করি, কি আসবে, উপরে শুধু ওয়াই আসে, ঠিক আছে। তো সেইটাই আর কি, ওয়াই এর সাথে আবার কিন্তু ওই যে থ্রি, উপরে কিন্তু থ্রি আছে, থ্রি কিন্তু গুণ অবস্থা আছে, ওয়াই এর সাথে থ্রি গুণ হবে, প্রথমে ভাগ করে গুণ করব, নিচেরটার সাথে ভাগ করে লসাগু হচ্ছে, নিচেরটার সাথে ভাগ করে উপরেরটা গুণ করব, ঠিক আছে। ভাগফলটার সাথে উপরেরটা গুণ করব। আচ্ছা দেখি তোমাদের কমেন্ট দেখি, অন্য অধ্যায় করবেন না? আচ্ছা আমাদেরকে বলছে এমডি আহাদ, বলছে অন্য অধ্যায় করাবেন না। জি ভাইয়া, অন্য অধ্যায় করাবো। আজকে তোমাদের এই যে সেট অফ ফাংশন শেষ করে দেবো, ঠিক আছে। যে ম্যাথ গুলো ইম্পর্টেন্ট ম্যাথ আছে শেষ করে দেবো, তারপরে আমরা তৃতীয় অধ্যায় ধরবো, তোমাদের বীজগণিতিক রাশি, ঠিক আছে। তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি, এই অধ্যায়টা ধরবো। এইভাবে ধারাবাহিক যাবো। আর একটু পূর্বে তোমাদের 11 অধ্যায়টা শেষ করেছি। আর আর কি বলছো দেখি স্যার, ওটা আচ্ছা নামটা ঠিক আছে স্যার, প্লিজ এক্সপ্লেইন 23 নাম্বার অ্যাগেইন। আচ্ছা 23 নাম্বার অ্যাগেইন, আচ্ছা ঠিক আছে, এই যে তোমাদের বোঝাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা দেখো 23 নাম্বারটা কি বলছিল,
এইখানে দেখো, এইখানে এটা দেওয়া আছে, এইটা হলো দেখাইতে বলছে এইটা সমান এইটা, ঠিক আছে। আমরা তো যদি কখনো বলে দেখাও যে বা প্রমাণ করো, তো বাম পক্ষ ডান পক্ষ ধরে করি সবসময়। তো এইটার ক্ষেত্রে আমরা এটা ধরে করতে পারি, বা তোমরা এইভাবে করতে পারো, বইতে যেভাবে করা আছে এইভাবে, যে এই যে এফ, এই যে ওয়াই এর যে ফাংশন, এফ মানে কি ফাংশন, ঠিক আছে, এফ অফ ওয়াই মানে ওয়াই এর ফাংশন, ওয়াই এর ফাংশন দেওয়া আছে এইটা, মানে কি এই ওয়াই দ্বারা বোঝা কি জানো, এই যে এইখানে এই যে এফ ওয়ান বাই ওয়াই এর ফাংশন, ঠিক আছে, ওয়ান বাই ওয়াই এর ফাংশন। তো এইখানে দেখো এফ অফ, এইখানে আছে কি এফ অফ ওয়াই, আর এইখানে আছে এফ অফ ওয়ান বাই ওয়াই। তো এইখানে কি করবো, ওয়াই এর জায়গায়, ওয়াই এর জায়গায় এই ওয়ান বাই ওয়াই বসাবো। এইখানে তোমাদের ওয়ান বাই ওয়াই বাদ দিয়াম, তোমাদের ওয়ান বাই টু থাকতে পারে, এইখানে অন্য কিছু থাকতে পারে, জাস্ট যাই থাকুক না কেন এখানে আমরা মানগুলো বসাই দেবো। প্রথম ক্ষেত্রে এই বাম পক্ষের ক্ষেত্রে মানগুলো বসাইয়ে যেটা পাবে সেটা রাখবো। আবার ডান পক্ষের ক্ষেত্রে এই সমস্যা পরের ক্ষেত্রে দেখো এইখানে কি আছে, এফ অফ ফাংশন মানে ওয়ান মাইনাস ওয়াই ফাংশন কি আছে, ওয়ান মাইনাস ওয়াই। তো সেই একই ভাবে এই যে ওয়াই এর জায়গায় এইখানে কি আছে, এফ অফ ওয়াই, আর এখানে আছে এফ অফ ওয়ান মাইনাস ওয়াই, মানে কি ওয়াই এর জায়গায় ওয়ান মাইনাস ওয়াই আছে, এইটার কি ওয়াই এর জায়গায় বসাবো। ওয়াই এর জায়গায় যদি বসে তাহলে কি আসবে, ওয়াই এর জায়গায় এই যে ওয়ান মাইনাস ওয়াইটা চলে আসবে। জাস্ট কি করলাম, মানগুলো অ্যাপ্লাই করে দিলাম, সেইটি এখানে আবার না বোঝার কিছু নাই, ঠিক আছে। তো দেখো লাস্টে কি করছে, এইখানে দেখো সেম এইখানে যে লসাগুটা করলাম, কি আছে যেটা পাওয়ার বেশি সেটাকে লসাগু নিলাম। তারপরে কি হয়, ওয়াই, ওয়াই স্কোয়ার দ্বারা যদি ওয়াই কে কাটি, সরি দেখো ওয়াই স্কোয়ার এইখানে কি আছে, এইখানে নিচে আছে কি ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই উপরে কি আছে এই যে ওয়াই, ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ার কে যদি বাদ ভাগ করে তাহলে কি আসবে, ওয়াই থাকবে। ওয়াই এর সাথে উপরে কি আছে দেখো ওয়ান আছে, ওয়াই এর সাথে ওয়ান গুণ করলে ওয়াই হয়, এই যে ওয়াই হইলো মাইনাস, আবার এই ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ার কে কাটলে কি হবে, ওয়ান হইবে। ওয়ান দ্বারা অঙ্কে প্রথম কি করতে ভাগ করে উপরটার সাথে গুণ করতে হয়, লসাগুর ক্ষেত্রে তোমরা জানো। তো ওয়ান হয়, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ানই হয়। তো জাস্ট সেম টু সেম। তো এখন দেখো এই যে ভাগ চিহ্ন আছে, আমরা জানি ভাগ চিহ্ন থাকলে কি হয়, ভাগ চিহ্ন থাকলে গুণ চিহ্ন দিয়ে নিচে যেটা থাকে ভগ্নাংশ ওইটা উল্টে যায়, লব যায় হরে, হর যায় লবে। তো সেটাই করলাম, ওয়াই স্কোয়ার যাবে উপরে আর ওয়াই মাইনাস ওয়ান যাবে নিচে, জাস্ট এইটাই করলাম। তারপরে কি করলাম দেখো, এই যে ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই ওয়াই কি যদি কাটি থাকবে কি এখানে ওয়াই থাকবে, ঠিক আছে, এইখানে থাকবে কি ওয়াই থাকবে। তো ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান লেখা যায়, তো নিচে লেখা যায় কি ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। এইখানে ওয়াই থাকে, ওয়াই সাথে এটা গুণ অবস্থা আছে সেটাই লিখলাম আর কি, আর উপরে যেটা আছে এইটুকু উপরে লিখে দিলাম। তো এইটু রইলো। প্রথমে কি করলাম, এই যে ওয়ান বাই ওয়াই এই মানটা বসানোর পর এইটা হয়, এরপরে কি করবো, এই যে এফ অফ ওয়ান মাইনাস ওয়াই এই মানটা আবার এইখানে বসাবো আবার। তো সেটাই করছি, আর লেখছি কি এখানে আবার লিখছি, দেখছো এই যে আবার, আবার এফ অফ ওয়ান মাইনাস ওয়াই, ঠিক আছে, এফ অফ ওয়ান মাইনাস ওয়াই। এইটা জাস্ট কি করলাম, এই যে ফাংশনটা ছিল এফ অফ ওয়াই এর ফাংশনটা ছিল, এইখানে জাস্ট ওয়াই এর জায়গায় ওয়ান মাইনাস ওয়াই বসাবো। এই যে কি করলাম, জাস্ট ওয়াই এর জায়গায় এই ফাংশন গুলোর মানটা বসাই দিলাম। ওকে, তো এইখানে দেখো ওয়াই এর জায়গায়, দেখো ওয়াই এর জায়গায় কি বসাবো, ওয়ান মাইনাস ওয়াই, এই যে এইখানে। তো এই যে এইখানে কি আছে ওয়াই, তার কি বসাবো ওয়ান মাইনাস ওয়াই। আবার দেখো ওয়ান মাইনাস ওয়াই, এইখানে কিন্তু ব্র্যাকেট দেওয়া ওয়ান মাইনাস ওয়াই, দেখো এইখানে কিন্তু এই যে ওয়াই এর জায়গায় কিন্তু আবার ওয়ান মাইনাস ওয়াই হবে। তো সেটাই এই ওয়ান, এই যে দেখো এখানে ওয়ান দিয়ে মাইনাস চিহ্ন দেবো, ওয়ান দিয়ে মাইনাস চিহ্ন দেবো, এই যে ওয়ান দিয়ে মাইনাস চিহ্ন দিলাম। তারপর দেখো আবার এই যে ওয়াই এর মানটা, এটা কিন্তু ওয়াই এর মান ওয়ান মাইনাস ওয়াই। তো এটাকে কিন্তু আবার ব্র্যাকেট দিয়ে দেবো আমরা, ঠিক আছে। ব্র্যাকেট না দিলে কিন্তু তোমাদের এখানে চিহ্ন একটা ঝামেলা হবে। তো যেখানে যেরকম থাকে সেখানে সেইভাবে আমরা অ্যাপ্লাই করবো। তো উপরে কি করবো, উপরে তোমরা জানো যে এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউবের তো একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। এখানে কি করছি ভাইয়া বলো তো, এইখানে আমরা কি করলাম, এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা অ্যাপ্লাই করলাম। এই সূত্রটা কি তোমরা জানো, এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা বলো তো, দেখো তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি, তোমরা একটু কমেন্টে লেখো তো দেখি। আচ্ছা দেখো, এইটা সূত্রটা হলো এ কিউব মানের সূত্র, দেখো এ কিউব মাইনাস, যেহেতু মাইনাস চিহ্ন আছে সেহেতু মাইনাস হবে প্রথমে, মাইনাস কি আসবে বলতো, এখানে কি ছিল, হ্যাঁ ঠিক আছে, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। ওকে, এইটা হচ্ছে আমাদের সূত্র। সূত্রটা কি তোমরা জানো, যদি জেনে থাকো তাহলে কমেন্টে ওয়াই লেখো। এই সূত্রটা জাস্ট আমরা এখানে অ্যাপ্লাই করবো। ওকে, তো সেটাই আর কি, ওয়ানের উপর ক্লিক করলে ওয়ান কিউব মাইনাস দেখো থ্রি ইন্টু স্কোয়ার ইন্টু বি, তাহলে এখানে এ মান ওয়ান আর বি এর মান হচ্ছে ওয়াই। তো থ্রি ইন্টু স্কোয়ার, ওয়ান উপর স্কোয়ার মানে ওয়ান, তো ওয়ান তো এখানে না লেখলেও হয়, আর ইন্টু ওয়াই, তো সেম এখানে সূত্রটা অ্যাপ্লাই করছি জাস্ট, এটা তোমরা পারো। তো এই দেখো মাইনাস চিহ্ন দেবে থ্রি ইন্টু
এ মাইনাস বি হোল স্কোয়ার, দেখো এখানে কি করলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করলাম। কোনটা? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। আর এই সূত্র তো তোমরা সবাই জানো, এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম। এখানে কিন্তু থ্রি কিন্তু গুণ অবস্থায় রয়ে গেল, এই যে, আর প্লাস ওয়ান। আর নিচে কি আছে দেখো, ওয়ান মাইনাস ওয়াই ইন্টু, দেখো এখানে কিন্তু এই যে ব্র্যাকেট দিয়ে আমরা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিছিলাম। তো দেখো ওয়ান মাইনাস দিলাম। তো দেখো ব্র্যাকেটে পূর্বে যদি চিহ্ন থাকে, মাইনাস চিহ্ন থাকে বিশেষ করে, ব্র্যাকেটের পূর্বে যদি মাইনাস চিহ্ন থাকে বিশেষ করে, তাহলে ব্র্যাকেটের ভিতরে সাইন চেঞ্জ হয়ে যায়। এটা আমি তোমাদের অনেক আগেই এগুলো সম্পর্কে তোমাদের শিখিয়েছে বা ধারণা দিয়েছে। তো এখানে মাইনাস হবে, এখানে মাইনাস আসতে প্লাস হয়ে যাবে, যদি প্লাস থাকতো মাইনাস হয়ে যেত। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার এতটুকু। এরপরে দেখো, এরপরে যে অংশটা আমরা করলাম, দেখো এখন কি করব, এই যে এইখানে যেটা আছে এইটার সাথে এইখানে মাইনাস চিহ্ন দিয়ে, এই যে থ্রি কিন্তু গুণ অবস্থা আছে, থ্রি দ্বারা এইটুকু সম্পূর্ণটাকে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে ব্র্যাকেটের ভিতরে এটাকে গুণ করে দেবো থ্রি দ্বারা। তো সেটাই করছে, এখানে গুণ করে দিলাম। আর নিচে যেটা আছে, নিচে কি আছে দেখো, নিচে কিন্তু ভাইয়া দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই যে এখানে যদি একটু তাকাও ভালো করে দেখো, এই যে মাইনাস ওয়ান প্লাস ওয়ান এটা কিন্তু বাদ যায়, এটা বাদ যায়, থাকবে শুধু ওয়াই থাকবে। কি থাকবে তাহলে? শুধু ওয়াই থাকবে। তো ওয়াই সাথে এটা গুণ হয়ে যাবে, ঠিক আছে? সেটাই করলাম। দেখো ওয়াই সাথে এটা গুণ হয়ে গেল, আর উপরে থ্রি দ্বারা এটাকে গুণ করে দিলাম। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। এই যে এখন দেখো এইখানে বুঝতে পারবা, এই কি করলাম, এই যে ওয়াই থেকে ওই প্লাস আর মাইনাস কাটা যায়, থাকে কি ওয়াই, ওয়াই সাথে এটা গুণ অবস্থা থাকে, আর উপরে এই থ্রি দ্বারা এটাকে গুণ করলাম, প্লাস ওয়ান থাকে। তো এখন দেখো যেহেতু অনেকগুলো এখানে চলক বা সংখ্যা আছে, আমরা একটু ছোট করার চেষ্টা করি, বাদ দেওয়ার চেষ্টা করি। ওকে, হ্যাঁ তোমরা এগুলো অনেকেই জানো, অনেকে আছো এগুলো সম্পর্কে জানো, আর অনেকে আছে জানে না, তো কম জানে বা একটু বেসিকে একটু সমস্যা। তো তাদের ক্ষেত্রে, মূলত সবার ক্ষেত্রে, সবার প্রযোজ্য, ঠিক আছে? তো এখান থেকে দেখো কি করতে পারি, এই যে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার, আর এখানে দেখো প্লাস থ্রি ওয়াই স্কোয়ার, এইটা বাদ যায়, এইটাকে আমরা কাটা দিয়ে বাদ দিতে পারি, ঠিক আছে? আর কি করা যায় দেখো, আর কিছু যোগ বিয়োগ করা যাবে মেবি। দেখো এইখানে কি থাকে, এইখানে প্লাস ওয়ান, এইখানে প্লাস ওয়ান, এইখানে প্লাস ওয়ান, এইখানে প্লাস ওয়ান, মানে কি টু, টু থেকে মাইনাস থ্রি যদি বাদ দেই, টু থেকে মাইনাস থ্রি বাদ দিলে থাকে মাইনাস ওয়ান থাকে, ঠিক আছে? থাকে মাইনাস ওয়ান, এই যে মাইনাস ওয়ান হইলো। আর এখানে ওয়াই স্কোয়ার আর থ্রি ওয়াই স্কোয়ার, থ্রি স্কোয়ার বাদ থাকে কি, এই যে কি থাকে বলতো, থাকে এই যে থাকে মাইনাস থ্রি ওয়াই আর প্লাস সিক্স ওয়াই। দেখো সিক্স ওয়াই থেকে মাইনাস থ্রি ওয়াই যদি চলে যায়, থাকবে কি, থাকবে প্লাস থ্রি ওয়াই, থাকবে কি প্লাস থ্রি ওয়াই। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। আর দেখো এইখানে দেখো কি আছে, মাইনাস ওয়াই কিউব, আর এখানে আছে কি বলতো, আর তো কিছু নাই, এটা আর এটা তো বাদ ছিল। তো মাইনাস যেহেতু ওয়াই কিউব আছে, এখানে মাইনাস ওয়াই কিউব হবে। ওকে, তো দেখো আশা করি তোমরা বুঝতে পারতেছো। তোমরা জাস্ট এখন নোট করার কোনো প্রয়োজন নেই, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ম্যাথটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? বোঝো তাহলেই হবে, আর বাসায় বোঝার পরে তোমার ভাষায় একটু প্র্যাকটিস করো, তাহলে হয়ে যাবে, আয়ত্তে চলে আসবে। তো এখন দেখো এখানে আমাদের ছিল কি, আমাদের এই অংশটুকুতে কি ছিল বলতো, কোন অংশটুকুতে, এই যে এফ অফ ওয়ান বাই ওয়াই করে তো পেয়েছিলাম কোনটা, এইটা পেয়েছিলাম কত, ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। কিন্তু দেখো, কিন্তু আমাদের এখানে বের হয়েছে কি, দেখো এখানে হয়েছে কি আমাদের, দেখো মাইনাস ওয়াই, দেখো এইখানে মাইনাস ওয়াই প্লাস থ্রি ওয়াই মাইনাস ওয়াই কিউ, কিন্তু এখানে ছিল কি প্লাস ওয়ান, কি ছিল, এখানে ছিল মাইনাস ওয়ান বের হয়েছে, আর এখানে হচ্ছে প্লাস ওয়ান ছিল। তো দেখো আমাদের এই নিয়মে আনতে হবে। তো আমরা যদি মাইনাস কিন্তু কমন নিই এইখানে, এইখানে যদি আমরা একটা মাইনাস চিহ্ন কমন নিই, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস ওয়ান চলে আসে। তো প্লাস ওয়ান যদি চলে আসে, তাহলে তো আমাদের হয় মূলত ম্যাথটা হয়ে যায়। তো সেই জিনিসটাই করছি, যে কি করলাম, আমরা এখানে মাইনাস চিহ্ন কমন নিলাম, উপরে মাইনাস চিহ্ন যদি কমন নেই, তাহলে ব্র্যাকেট দিলে ভিতরে যেগুলো এখানে যে চিহ্নগুলো আছে ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। দেখো মাইনাস কমন নিলে এখানে মাইনাস আছে কিন্তু হয়ে যাবে প্লাস, এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এই যে মাইনাস, এখানে মাইনাস, এখানে হয়ে যাবে প্লাস। ওকে, আর নিচেও যদি মাইনাস চিহ্ন নেই, নিচে মাইনাস চিহ্ন নেওয়ার কারণটা কি, দেখো এখানে আছে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, ঠিক আছে? কিন্তু এখানে কি আছে, ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই আছে। তো যদি মাইনাস চিহ্ন নেই, তাহলে কিন্তু আমাদের হয়, দেখো মাইনাস চিহ্ন নিলে কি হয়, দেখো মাইনাস ওয়াই। ওকে, কি হয় একটু দেখো, এই যে দেখো এইখানে কি হয়, এই যে কি করলাম, জাস্ট এইখানে মাইনাস চিহ্নটা কমন নিলাম। তো মাইনাস চিহ্ন যদি কমন নেই, তাহলে ভিতরে দেখো, ভিতরে সাইন চেঞ্জ মানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তো এখানে মাইনাস চিহ্ন কমন নেই, দেখো এখানে মাইনাস ওয়ান চলে আসবে, কি চলে আসবে, মাইনাস ওয়ান। সেই মাইনাস ওয়ানটাকে পরে লিখলাম, আর এখানে দেখো মাইনাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস,
তো দেখো এখানে যে মাইনাস চিহ্ন নেই, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই চলে আসে, ঠিক আছে। এই যে যদি প্লাস ওয়াই চলে আসে, তো এখানে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়ান ছিল, তো আমাদের সেটাই লিখতে হবে। তো কি লিখলাম, ওয়াই মাইনাস ওয়ান, একটু সাজাই লিখলাম ওয়াই মাইনাস ওয়ান, ওকে। তো জাস্ট এখন কি করলাম, এই মাইনাস উপরের মাইনাস নিচের মাইনাস বাদ দিয়ে দিলাম, কাটা করে কাটা দিয়ে বাদ দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, আমাদের সাথে সাইফুল ইসলাম যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে স্যার, বুঝে গেছি, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, জি ঠিক আছে। হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করো, ঠিক আছে, একটু কমেন্ট করো আর একটু রিয়াক্ট দিয়ে দাও, ওকে। আর যারা এখনো ফলো করো না, একটু ফলো দিয়ে দাও আর লাইভটা একটু শেয়ার করে দাও, ওকে। তো দেখো তাহলে আমরা যদি মাইনাসটা উপরে মাইনাস নিচের মাইনাস বাদ দিয়ে দিই, আমাদের এই অংশটুকু থেকে যায়, এইটা থেকে যায়। তো দেখো এখানে কি হয়, তাহলে আমাদের এই অংশটা সমান, তাহলে আমাদের কি হইলো, এই অংশটা সমান এই অংশটা হয়ে গেল, মানে দুইটার মান সেম, মানে একই মান চলে আসছে। তো লিখবো কি, অতএব এফ অফ ওয়াই, এইখানে দেখো অতএব এফ অফ ওয়ান বাই ওয়াই সমান এফ অফ ওয়ান মাইনাস ওয়াই, এইটা সমান, যেহেতু মান সমান তো দেখানো হলো, এইটি আমরা এখানে লিখে দিলাম, ওকে। তো এরপরে দেখো আমরা অনুশীলনীতে চলে যাব, সরাসরি কোথায় চলে যাব। এখন দেখো আমরা কি করলাম, জাস্ট একটু লক্ষ্য করো, দেখো আমরা দেখো এখন এখানে কি করব, এই যে এখন এখানে কয়টা সৃজনশীল আছে তোমাদের মেন বইয়ের, এই সৃজনশীল কয়টা পড়বা, ঠিক আছে, বিশেষ করে 25 নাম্বারটা, তারপরে 24, 25, এই যে দুইটা সৃজনশীল আছে খুবই ইম্পর্টেন্ট, দুইটা সৃজনশীল খুবই ইম্পর্টেন্ট। এগুলো যদি পারো এই নিয়মই তোমাদের বাকি সৃজনশীল গুলো আসে আর কি। এইগুলো তোমরা করার চেষ্টা করবা, ঠিক আছে, এগুলো পারবা আশা করি, এগুলো বোঝানোর কিছু নাই। তো আমরা সরাসরি কিন্তু কোথায় চলে যাব, এই যে দেখো আমরা সরাসরি এতগুলো এত পাই। হ্যাঁ মানে এখানে স্যার এগুলো পারে, বুঝতে পারছি। হ্যাঁ তোমরা পারো আশা করি, তবুও যারা পারে না বা অনেক সময় হয় কি, তোমরা কিছু টপিক আছে ওগুলো বুঝতে পারো না, তো ওইগুলো বোঝার চেষ্টা করো। এই ক্লাসের ভিতরে সবগুলো টপিক আমি নিয়ে আসছি, ঠিক আছে। তো দেখো অনুশীলনীতে চলে যাবো সরাসরি 2:2 বা 2.2। দেখো এখানে কিছু এমসিকিউ আছে, প্রথমত এমসিকিউ থাকে তোমরা সবাই জানো। তো যাই হোক দেখো এইখানে দেখো, এই যে এখানে সরাসরি আমরা ম্যাথে চলে যাবো, এই যে ইম্পর্টেন্ট ম্যাথে আমরা এখন চলে আসছি, দেখছো আমি কিন্তু তোমাদের ম্যাথ বইয়ে গোল চিহ্ন দিয়ে দাগিয়ে রাখছি যে কোনগুলো ইম্পর্টেন্ট, ওকে। তো দেখো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা করার চেষ্টা করবো। আমাদের কত সময় হয়েছে, মেবি 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। তো দেখো আর আমরা 15 থেকে মানে 10 থেকে 15 মিনিট সময় নেবো, এর ভিতরে হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো আমরা সরাসরি যদি 12 নম্বর ম্যাথটা চলে আসি, দেখো 12 নম্বর ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এইখানে এই 12 নম্বর যদি আমরা টাইপ বিবেচনা করি, দেখো 12, 13, 14 কি ভাইয়া বলতো, 12, 13 এবং 14 নম্বর ম্যাথটা, এখানে এই যে তিনটে ম্যাথ, তিনটা ম্যাথ একই টাইপের ম্যাথ, ঠিক আছে। কি বলতো, তিনটা ম্যাথ একই টাইপের ম্যাথ, মানে একই নিয়ম, তোমরা একটা ম্যাথ পারলে বাকি ম্যাথ গুলো পারবা। তো দেখো এই যেহেতু খুব সহজ আছে, আমি ম্যাথটা একটু তোমাদের বোঝাই। দেখো বলছে কি এফ অফ এক্স মানে একটা ফাংশন, এখানে যে ফাংশনটা আছে এটা কি আছে, ফাংশনের মানটা আছে এইটা, ঠিক আছে। তো এফ অফ এক্স সমান সমান এত হলে এইখানে দেখো, এইখানে আবার দেখো এফ অফ মাইনাস ওয়ান, কি বলছে ভাইয়া, এফ অফ মাইনাস 1, এফ অফ 2 এবং এফ অফ হাফ এর মান নির্ণয় করতে বলছে, কি বলছে, এর মান নির্ণয় করতে বলছে, ওকে। তো দেখো এইগুলো দ্বারা কি বোঝায় বলতে পারো, এগুলো তো ইতিপূর্বে বুঝছো, তোমাদের যে প্রথমে যে একটা ম্যাথ করাইছিলাম, কোন ম্যাথটা বলো তো, এই ম্যাথটা কোনটা, এই ইতিপূর্বে যে ম্যাথটা করাইছিলাম উদাহরণ 23, এই এইটা নিয়মই আর কি, ঠিক আছে। তো সবগুলো ম্যাথ পারবা তোমরা, তো আমি একটু তোমাদের করাই। দেখো এইটা দ্বারা বোঝায় কি জানো, এইখানে যে এক্স আছে, ঠিক আছে, এক্স এর জায়গায় এইখানে ফাংশন আছে, এইখানে ফাংশন আছে, তো এক্স এর জায়গায় কি বসাবে, এই -1টা এইখানে আমাদের বসাইতে বসে, ঠিক আছে। প্রথমে এইটা বসাইয়া এইটার সমাধানটা করতে বসে, আবার পরে আবার কি করছে, এই 2 বসাইয়া এক্স এর জায়গায় 2 বসাইয়া, এই যে 2 যে দেওয়া আছে এইটা এক্স এর জায়গায় বসাইয়া সমাধান করতে বসে এটাকে। আবার এইখানে এই যে হাফ দেওয়া আছে, হাফটা আবার এক্স এর জায়গায় বসাইয়া আবার সমাধান করতে বসে। আমাদের এখান থেকে তিনটা মান বের হবে, ঠিক আছে, সেইটা নির্ণয় করতে বসে। তো আমরা সেটা নির্ণয় করি, তো যেটা দেওয়া আছে এইটা তো আমাদের দেওয়া আছে, ঠিক আছে, সেটা লিখি আমরা। এই যে দেখো এইখানে যেটা দেওয়া আছে এটা তো আমাদের দেওয়া আছে, ওকে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। সবাই আচ্ছা দেখি, আমাদের রায়হান লিটন বলছে সবাই দোয়া করবেন কালকে যেন সকল পরীক্ষার্থীরা ভালো রেজাল্ট করতে পারে। হ্যাঁ অবশ্যই, তোমরা সবাই সবার জন্য দোয়া করো, তোমাদের সিনিয়র যে ভাইয়া ও আপুরা আছেন যাতে কালকে রেজাল্ট ভালো হয়, তাদের মুখে হাসি থাকে, তাদের মুখে যাতে হাসি থাকে, তাদের পরিবারে যাতে সবার মুখে হাসি থাকে। তো যাই হোক, আশা করি কারো রেজাল্ট খারাপ হবে না, আশা করি সবার রেজাল্ট ভালো হবে, ঠিক আছে।
আর তোমরা যারা এখনো ক্লাসটা শেয়ার করো না ইতিমধ্যে, যারা শেয়ার করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা শেয়ার করো না, তোমাদের কাছে ভাই একটাই আবেদন বা একটাই তোমাদের, জি স্যার, হ্যাঁ, তোমাদের কাছে একটাই কথা, আমার পক্ষ থেকে তোমরা একটু ক্লাসে শেয়ার করবে, ঠিক আছে? আর আমাদের লাইভ ক্লাস, ফ্রি লাইভ ক্লাস হবে প্রতি সপ্তাহে শনি সোম বুধবার রাত 8:30টায়, ঠিক আছে? তো দেখো এখানে দেখো যেটা দেওয়া ছিল, আমরা ম্যাথে চলে আসি, এবারে যেটা দেওয়া ছিল সেটা আমরা তুলে দিলাম। তো ওই যে f(-1) ছিল, তো কি করলাম, এইখানে এই যে x এর জায়গায় এই -1টা বসাবো। তো এই যে ফাংশনটা আছে, সমীকরণটা যেটা দেওয়া আছে সমীকরণে আমরা এইটা বসাই দিলাম, -1 যদি বসাই, দেখো x এর জায়গায় শুধু -1 বসাবো, আর যেগুলো থাকবে বাকিগুলো সেম থাকবে। এই যে পাওয়ার পাওয়ার থাকবে, আবার এখানে দেখো 5 কিন্তু গুণক আছে, 5 কিন্তু গুণক আছে, ইন্টু -1, x এর জায়গায় -1 বসাইলাম। এখান থেকে দেখো সমাধান করলে -7 আসে। আর এগুলো কিভাবে সমাধান করতে হয় সেটা তো তোমরা আশা করি জানো, ঠিক আছে? তো পরেরটা দেখো, এখান থেকে একটা মান হয় -7, ওকে? পরে দেখো, পরে আবার কি বলছে, ওই যে f(2), ওকে? তো দেখো এই যে x এর জায়গায় 2 বসাইছি, আর পাওয়ার যেটা আছে, ঠিক আছে, 5, আবার এই যে 5 ইনটু x ছিল, তো x এর জায়গায় 2 বসাইলাম। এখান থেকে সমাধান করলে হয় 23। আবার দেখো পরে আবার কি ছিল, f(half), তো দেখো x এর জায়গায় হাফ বসাবো, x এর জায়গায় হাফ বসাবো, তারপর সমাধান করলে দেখো এইখানে কি করছি, 1 এর পাওয়ার 4 মানে 1, আবার 2 টু দি পাওয়ার 4, এই 4 ব্র্যাকেট দিয়ে 2 এর উপরে পাওয়ার 4 মানে 2 এর 4 বার গুণ মানে 16, ওকে? প্লাস 5 ইনটু কত, 5 কিন্তু অনেক সাথে গুণ করলে উপরে 5 চলে আসে, ডিভাইডেড বাই 2। তো এখান থেকে সমাধান করলে কি হয়, দেখো এখান থেকে জাস্ট পরে কি করলাম, লসাগু করলাম। লসাগু করবো কি, যেটা যে মানটা সর্বোচ্চ, যে মানটা সবার থেকে বড়, সেটি আমাদের লসাগু। হ্যাঁ স্যার, সোমবারে কোনো ক্লাস করবে না? হ্যাঁ, আমাদের তো ক্লাস আছে। তোমরা আমাদের এই যে গ্রুপে যাবা, গ্রুপে দেখলে তোমাদের পিন করে একটা পোস্ট পিন করা আছে, এখানে দেখবা আমাদের তোমাদের ক্লাস কখন হয়, এখানে রুটিন একটা দেওয়া আছে। আবার তোমাদের আমাদের যে জাহেদুল ম্যাথ নামে যে আইডি আছে, এই যে জাহেদুল ম্যাথ নামে যে আইডি আছে, গ্রুপ আছে, পেজ আছে, এগুলো যদি তোমরা একটু ফলো করো তাহলে বুঝতে পারবা। আমাদের ক্লাস টাইম হয়েছে প্রতি শনি সোম ও বুধ, এই প্রতি সপ্তাহে এই 3 দিন রাত 8:30টায়, ওকে? তো যাই হোক, দেখো এখান থেকে আমরা একটা মান পাই, ঠিক আছে? তো এই এই মানটা পাই। তো এই নির্ণীয় মান f(-1) সমান সমান -7, f(2) সমান সমান 23, আর এই যে 23, আর f(half) কত পাই, -7/16, ওকে? এই যে 7/16। তো এই মান আমাদের বের হলো, এটি আমাদের অ্যান্সার, নির্ণীয় মান, এটি আমাদের নির্ণীয় মান, ওকে? তো পরের ম্যাথটা যে এটি কিন্তু আমাদের 3 স্টার, ঠিক আছে, 3 স্টার। তো দেখো 13 নম্বর ম্যাথটা তোমাদের 12 12 13 14 আমি পারবা, তবু আমি তোমাদের যদি একটু করাই, দেখো এখানে তোমাদের করে রেখেছি, খুবই সহজ। দেখো এখানে কি ছিল, দেখো 13 নম্বর ম্যাথ ছিল f(y) সমান সমান এত হয়, তবে k এর কোন মানের জন্য, f(-2). দেখো এখানে আমাদের k এর মানটা বের করতে হবে, কি করতে হবে, k এর মানটা। তো দেখো এখানে কিন্তু দেওয়া আছে, দেখো f(-2) সমান সমান 0 হবে, ওকে? তো প্রথমে আমরা এইটা করি, এখান থেকে আমরা একটা কে এর মান বের করবো, এইটা থেকে আমাদের কে এর মানটা বের করবো। তো দেখো এইটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ ভাইয়া, এই যে 13 নম্বর ম্যাথ নাকি, x³ প্লাস, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, 13 নম্বর ম্যাথটা তোমরা পারবা, এখানে আমি তোমাদের করে করে দেবো না 13 নম্বর ম্যাথটা। দেখো 13 নম্বর ম্যাথটা খুবই সহজ। এই যে 14 নম্বর ম্যাথটা, 14 নম্বর ম্যাথটা যদি পারো তোমরা 13 নম্বর ম্যাথটা অবশ্যই পারবা। 13 14 এইটা হচ্ছে সেম, আর তোমাদের একই মানে নিয়ম বলতে তোমাদের 12 13 14 একই নিয়ম, কিন্তু নিয়ম এক, কিন্তু তোমাদের 13 14 একটু ভিন্ন নিয়ম। দেখো এইখানে বলছে কে এর মান নির্ণয় করো, আর এখানে বলছে এক্স এর মান, কে এর কোন মানের জন্য, আর এখানে বলছে এক্স এর কোন মানের জন্য, মানে 13 14 এই দুইটা একই টাইপের ম্যাথ, একটা পারলে একটা পারবা। তো দেখো যেটা একটু কঠিন তোমাদের সেটা করাবো, তার 14 নম্বর ম্যাথটা একটু যেহেতু কঠিন আছে, এই 14 নম্বর ম্যাথটা আমি তোমাদের এখন করিয়ে দেবো। 14 নম্বর ম্যাথটা করে দিলে তোমরা 13 নম্বর ম্যাথটা ইজিলি করতে পারবা, ওকে? তো দেখো 14 নম্বর ম্যাথটা কি আছে, দেখো এখানে এফ অফ এক্স সমান এত হলে, যদি এত হয় তবে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স সমান 0 হবে। তো আগে আমরা এখানে বসে এফ অফ এক্স, তো তাহলে আমাদের এখানে 13 নম্বর ম্যাথটা কি করবো ওটা পরে বলে দেবো। আর 14 নম্বর ম্যাথটা দেখো এখানে কি বসে এফ অফ এক্স, ওকে? তো এই যে এফ অফ এক্স সমান যেটা দেওয়া আছে এটি সমান 0 হবে, ঠিক আছে? তো এইটা আমরা আগে করবো, এখান থেকে আমাদের এক্স এর মান বের হইবে, ঠিক আছে? তো দেখো এই যে এখানে কি দেওয়া আছে 14 নম্বর ম্যাথটায়, দেখো এফ অফ এক্স সমান এত, কি আছে, x2 - 6 x² প্লাস 11x - 6, ঠিক আছে? এইটা দেওয়া আছে, সেটাই এখানে লিখবো। দেখো দেওয়া আছে কি, এবং এফ অফ এক্স সমান এত। তো দেখো এইখান থেকে আমাদের ম্যাথটা সমাধান করতে হবে। দেখো এইটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এখন একটু বোঝার চেষ্টা করবা। দেখো এইটা আমরা কিভাবে সমাধান করতে পারি এইটাকে,
তো দেখো এইটাকে এইভাবে করতে পারি, উৎপাদককে আকার বিশ্লেষণ করতে হবে। তো দেখো এইটা যদি উৎপাদক আমরা করতে যাই তাহলে কিভাবে করব একটু দেখো, এটা আমি তোমাদের বোঝাই ভাইয়া। এখন খুবই মনোযোগ সহকারে ম্যাথটা দেখবা। এই ম্যাথটা যদি পারো, বুঝতে পারো, তোমার বাকি ম্যাথ গুলো পারবো। তাই যত উৎপাদক থাকুক, যত বড় উৎপাদক থাকুক, তোমরা করতে পারবা। তো দেখো এইখানে আমাদের কি দেওয়া আছে, দেখো এফ অফ এক্স কি দেওয়া আছে বলতো, এফ অফ এক্স সমান সমান, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ ভাইয়া। দেখো এক্স কিউব মাইনাস সিক্স স্কোয়ার, দেখো বড় একটা উৎপাদক, অনেক বড়। দেখো 11x-6, যারা পারো তারা অবশ্যই আশা করি বুঝতে পারবা। তো দেখো এইখান থেকে আমরা করতে পারি কি, দেখো এইটা প্রথমে কি করবো ভাইয়া, এইখানে এক লাইন আর এইখানে এক লাইন, ঠিক আছে। প্রথম আহ, এইটা প্রথম লাইনটা লেখার পরে যেটা আছে সেটা লেখার পরে একটা লাইন বাদ দিয়ে পরের লাইনটা লিখবো। এইখানে এইখানে সমান সমান দিয়ে পরের লাইনটা লিখবো। এইখানে কি লিখবো বলতো, দেখো এইখানে কি আছে, এফ অফ এক্স। দেখো এই যে সমীকরণটা আছে বা রাশিটা আছে, এইটাকে বলো কোন মানটা বসাইলে এইটা শূন্য হয়ে যাবে। এইটা শূন্য হয়ে যাবে, এই যে তোমাদের মানটা দেওয়া আছে বা সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণে কোন মান বসাইলে এটা শূন্য হইবে। দেখো তো এইখানে যদি আমরা প্রথমে স্বাভাবিক সংখ্যা দিয়ে শুরু করব, কি শুরু করব, 1 2 3 4, এই যে 1 2 3 4, বা পূর্ণ সংখ্যা, কি পূর্ণ সংখ্যা দিয়ে শুরু করবো, সরি পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস আর কি, প্লাস মাইনাস দিয়ে। তো প্লাস মাইনাস ওয়ান দিয়ে শুরু করবো, প্লাস মাইনাস ওয়ান মানে কি একবার প্লাস প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান যে কোনো একটা মান নিয়ে শুরু করবো। তো এইখানে যদি আমরা প্লাস ওয়ান নিয়ে ওয়ান বসাই, এই এক্স এর জায়গায় যদি আমরা এইখানে এক্স এর জায়গায় যদি প্লাস ওয়ান বসাই, ওয়ান বসাইলে এই মানটা জিরো হয়ে যায়। কেমনে, দেখো ওয়ানের উপর কিপ করলে ওয়ান, ঠিক আছে, মাইনাস 6 × স্কোয়ার মানে কি, ওয়ানের উপর স্কোয়ার মানে কি ওয়ান, প্লাস দেখো 11 × 1 মানে 11 মাইনাস 6। তো দেখো এইখান থেকে কি আসে, আহ, এই যে এইখান থেকে তো 6 এর সাথে যদি ওয়ান গুণ করি 6ই আসে, 6 চলে আসে। ওকে, তো এখান থেকে দেখো এই -6 আর এই -6 মানে কি, দেখো এই প্লাস ওয়ান আর এই প্লাস 11, ওকে, কত আসে, 11 + 1 মানে কি +11, আর +1 মানে 12। আর দেখো -6 মানে কি, -6 থাকলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে -12 আসবে, 6 6 12 চিহ্ন কিন্তু মাইনাস দিতে হইবে। তো দেখো এখানে বাদ যায়, সমান সমান জিরো চলে আসে। দেখছো কি হয়েছে, আমাদের যদি প্লাস ওয়ান এক্স এর জায়গায় যদি প্লাস ওয়ান বসাই তাহলে আমাদের এইটা জিরো হয়ে যায়। তো জিরো যদি অন হয়, যদি ওয়ান বসাই তা জিরো হয়, তাহলে আমরা বলতে পারি এইটার ওয়ান মানে এর সমান সমান ওয়ান, এইটা একটা উৎপাদক। এই সমীকরণটার এর সমান সমান ওয়ান, এইটা একটা উৎপাদক। তো এইটা যদি উৎপাদক হয় তাহলে আমরা লিখতে পারি কি এইখান থেকে, বা x-1 সমান সমান জিরো, এইটা লিখতে পারি। কি লিখতে পারি, x-1 কেমনে, দেখো এই ওয়ানটাকে যদি বাম পাশে নিয়ে এসে তাহলে মাইনাস হবে, ইকুয়াল টু জিরো। ঠিক আছে ভাইয়া, তোমরা একটু সুন্দর করে বোঝার চেষ্টা করো। দেখো তাহলে কি আসে, x-1 ইকুয়াল টু জিরো। ওকে, দেখো আজকে হয়তো বা আমাদের আরো কিছু সময় বেশি লাগবে, 20 মিনিটের মতো বেশি লাগতে পারে। যাই হোক, তোমরা ক্লাসটা ধৈর্য সহকারে বোঝো। আজকে একটা ক্লাসে তোমাদের এই সেট অফ ফাংশন শেষ করে দেবো। ওকে, তো দেখো এই যে x-1 একটা উৎপাদক, ঠিক আছে। তো সেইটাই এখানে এখানে আমরা লিখবো যে এইখানে যেহেতু এক্স এর পাওয়ার কিউব আছে, কি আছে বলতো, এক্স এর পাওয়ার যদি যেহেতু কিউব আছে, তাহলে এইখানে আমাদের তিনটে মান বের হবে। এখান থেকে আমরা তিনটে মান বের হবে, যেহেতু যেহেতু তিনটে মান বের হবে, সেহেতু আমরা তিনটে x-1 লিখবো। কি লিখবো এখানে, x-1 একটা লিখবো, এই যে দ্বিতীয় লাইন বাদে, আবার লিখবো x-1, আবার লিখবো কি বলতো, x-1। ওকে, এগুলো কিন্তু রাফ। ওকে, যাই হোক আমরা তিনবার x-1 লিখলাম। তো এরপরে দেখো এখন এই x-1 এইটার সাথে কত গুণ করলে x কিউব হয় বলতো, এই যে উপরেটা এখন চিন্তা করবো। দেখো x-1 এর সাথে, বোঝার চেষ্টা করো ভাইয়া, দেখো x-1 এর সাথে কত গুণ করলে x কিউব হয়। দেখো সরি, এক্স এর সাথে কত গুণ করলে এক্স কিউব হয়। ওকে, বা এইভাবে করতে পারো, এই এক্স কিউবকে যদি এক্স দ্বারা কাটি, দেখো এই এক্স কিউবকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি তাহলে কত আসে বলতো, এক্স দ্বারা যদি ভাগ করি এক্স স্কয়ার আসে। তোমরা এটা চিন্তা করবা, কি করবা, এই এক্স কিউবকে এক্স দ্বারা ভাগ করলাম তাহলে কি আসে, এক্স স্কয়ার। তো আমরা এটাকে এইখানে এক্স স্কয়ার বসাই দেবো। ওকে, তাহলে দেখো এই যে এক্স স্কয়ার চলে আসছে, তো এক্স স্কয়ার ইন্টু এক্স মানে এক্স কিউব, এই যে উপরে পাইছি এক্স কিউব, তো আমরা এখানে লিখবো এখন, এই যে এইটা জাস্ট গুণ করে এখানে লিখবো, x² * x মানে x³ ওকে, লিখলাম। তারপর দেখো মাইনাস চিহ্ন দিলাম, কি করলাম, মাইনাস চিহ্ন দিলাম। ওকে, তারপরে দেখো কি করব, এই যে এখন কি করব,
এই যে এক্স এক্স এর সাথে এক্স স্কয়ার একবার গুণ করছে, এখন এই ওয়ানের সাথে তো গুণ করতে হবে, তো মাইনাস চিহ্ন দিয়ে, তো ওয়ানের সাথে যদি এক্স স্কয়ার গুণ করে কি আসবে, এক্স স্কয়ার চলে আসবে। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার, বুঝতে পারছো। এরপরে দেখো, এখন ভাই দেখো উপরের লাইনটার দিকে যদি তাকাও, দেখো মাইনাস সিক্স স্কোয়ার আছে, কি আছে, মাইনাস সিক্স এক্স স্কোয়ার, আর এইখানে আছে কি এক্স স্কোয়ার। দেখো ভাইয়া, এখন এই এক্স স্কোয়ার সাথে কত যোগ বা বিয়োগ করলে সিক্স এক্স স্কোয়ার হয়। যদি আমরা এখানে এক্স স্কোয়ার সাথে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার যোগ করি, এক্স স্কোয়ার সাথে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার যদি যোগ করি, তাহলে এই যে মাইনাস সিক্স স্কোয়ার হয়, কি হয়, মাইনাস সিক্স স্কোয়ার, সিক্স এক্স স্কোয়ার হয়। তোমরা ভাইয়া এই ধরনের মানে উৎপাদক করাটা একটু শেখো, তাহলে তোমরা ইজিলি যত উৎপাদক থাকুক সবগুলো ইজিলি শিখতে পারবে এই টেকনিক, এই নিয়মে, এই টেকনিকে। ওকে, তো এখন দেখো এই পাঁচটা আর এই একটা, এইখানে দেখো দুইটা মাইনাস যেহেতু তাহলে যোগ হয়, পাঁচটা একটা ছয়টা এক্স স্কোয়ার হয়, মাইনাস যেহেতু মাইনাস চিহ্ন আছে মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এখন দেখো এইটা, এইটা গুণ কত, এইটা পাই। আবার দেখো এখন এই যে কি করবো, এই এক্স স্কোয়ার দ্বারা, এক্স স্কোয়ার দ্বারা এক্স এক্স, এই যে বিষয়টা বোঝো, দেখো এখানে যদি করি এক্স স্কোয়ার দ্বারা এই এক্স স্কোয়ার কে যদি এক্স দ্বারা ভাগ করি কি থাকে, এক্স থাকে, ঠিক আছে। এক্স স্কোয়ার কে এক্স দ্বারা ভাগ করলে কি থাকে, এক্স থাকে, কিন্তু এইটা ভাগ করা যাইবে না, প্রথমটার ক্ষেত্রে ভাগ করবো এস কিউব দ্বারা, এস কিউব কে এক্স দ্বারা ভাগ করবো। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো, দ্বিতীয়টার ক্ষেত্রে এইটার দিকে তাকাবো আমরা, এটার দিকে নাই, সিক্স স্কোয়ার দিকে না, আমরা দেখো ফাইভ এক্স স্কোয়ার দিকে তাকাবো। দেখো ফাইভ এক্স স্কোয়ার কে যদি আমরা এই এক্স দ্বারা ভাগ করি তাহলে কি আসে বলো তো, বলো তো একটু, আসবে কি, ফাইভ এক্স কি আসবে, সমান সমান ফাইভ এক্স আসবে, ঠিক আছে। তো তাহলে আমরা যদি ফাইভ এক্স আসে, এইখানে মাইনাস চিহ্ন দিয়ে আমরা এইখানে ফাইভ এক্স লিখে দেবো। এই যে ফাইভ এক্সটা আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়ে ফাইভ এক্স লিখে দেবো, ঠিক আছে। মাইনাস চিহ্ন দেওয়াটার কারণে এখানে দেখো ফাইভ এক্স এর পিছনে মাইনাস চিহ্ন আছে, সেই কারণে আমরা মাইনাস চিহ্ন দেবো। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তো দেখো তাহলে কি আসে, দেখো এই প্লাসে মাইনাসে মাইনাস, এই যে মাইনাস দিলাম, তাহলে কি আসে, এইখানে দেখো এই ফাইভ, এখন গুণ করবো, দেখো মাইনাস ফাইভ এক্স ইন্টু এক্স মানে ফাইভ এক্স স্কোয়ার, এই যে ফাইভ এক্স স্কোয়ার হয়েছে হয়েছে। আবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস হইবে এখানে, আবার এই অনের সাথে যদি ফাইভ এক্স গুণ হয় তাহলে কি হবে, ফাইভ এক্স আসবে, কি আসবে, ফাইভ এক্স আসবে। এবার দেখো উপর এই এখন বাকি রয়েছে কোনটা, এলিভেন এক্স, কি হয়েছে, এলিভেন এক্স। তো ফাইভ এক্স এর সাথে কত যোগ করলে এলিভেন এক্স হয় বলো তো, ফাইভ এক্স এর সাথে কত যোগ করলে এলিভেন এক্স হয়। তোমরা যদি এটা বুঝতে অসুবিধা হয় তোমরা আবার আমাদের ক্লাস শেষে আবার ভিডিওটা একবার দেখে নেবে এখান থেকে, ঠিক আছে। তো দেখো ফাইভ এক্স এর সাথে কত যোগ করলে এলিভেন এক্স হয়, দেখো ফাইভ এক্স এর সাথে যদি আমরা সিক্স সিক্স এক্স যোগ করি, ছয় পাঁচ এগারো এক্স, পাঁচ এক্স আর এই ছয় এক্স মানে এগারো এক্স হয়। তো এখন কি করলাম, সিক্স এক্স নিলাম। ওকে, তো এখন দেখো সিক্স এক্স, এই যে সিক্স এক্স এক্স কে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি কি আসবে, সিক্স চলে আসবে। সিক্স এক্স এক্স বাদ যায়, শুধু সিক্স থাকে। তো এইখানে প্লাস চিহ্ন দিয়ে, এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে সেহেতু আমরা প্লাস চিহ্ন দিয়ে সিক্স লিখে দেবো। কি করবো, প্লাস চিহ্ন দিয়ে সিক্স যদি লিখে দিই তাহলে কি আসে, দেখো এইটা গুণ করা তো এই পর্যন্ত যায়। তারপর দেখো এই যে প্লাস প্লাস সিক্স এক্স, এই যে সিক্স এক্স লিখলাম, আর প্লাস মাইনাস মাইনাস সিক্স অক্ষে সিক্স, এই যে তাহলে দেখো এই যে মাইনাস সিক্সটা এখানে দিয়ে দিলাম। ওকে, দেখো আমাদের ম্যাথটা কিন্তু হয়ে গেল, দেখছো আমাদের, তোমাদের এই যে উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। আর আর বারবার এখানে বলার কিছু নাই, এই একই নিয়মে প্রতিটা তোমাদের উৎপাদক, এই যে পাওয়া যদি কিউব কিউব থাকে এইটার উৎপাদক বড় ধরনের উৎপাদক থাকে, তোমরা এইভাবে করতে পারবা। ওকে, প্রথমে কি করবা, প্রথমে এইখানে দেখো, প্রথমে কি করবা, এই যে এইখানে যে সমীকরণটা দেওয়া থাকবে এইটাকে কোন তোমাদের পূর্ণ সংখ্যা বসাইলে এইটা মানটা জিরো হয়। যদি আমরা প্লাস ওয়ান বসাই তাহলে এটা মানটা জিরো হয়, তাহলে এক্স সমান সমান ওয়ান একটা উৎপাদক, তাহলে ওয়ান কে রাখতে পারি এক্স মাইনাস ওয়ান সমান সমান জিরো, মানে কি এক্স মাইনাস ওয়ান একটা উৎপাদক। ওকে, এক্স মাইনাস ওয়ান একটা উৎপাদক। এইখানে যেহেতু এক্স এর পাওয়ার কিউব আছে সেহেতু আমরা তিনবার, মানে এক্স এর তিনটা মান বের হবে, যেহেতু কিউব তো এক্স এর তিনটা মান বের হবে, সেহেতু আমরা এই এক্স মাইনাস ওয়ান তিনবার লিখলাম, একবার দুইবার তিনবার লেখার পরে এই যে এস কিউব, এই যে এখানে যে এস কিউব আছে এস কিউব কে এক্স দ্বারা ভাগ করলাম, থাকবে কি এক্স স্কয়ার, সেই এক্স স্কয়ারকে পূর্বে লিখবো, লেখার পরে এটা গুণ করবো, গুণ করার পরে এইভাবে লিখবো। আবার এখানে দেখো কি কি থাকে, বাকি থাকে কি এইখানে ফাইভ এক্স স্কয়ার, কি থাকে বলতো, এই সরি এইখান থেকে এই এক্স স্কয়ারটা এই পর্যন্ত চলে আসে। তারপর দেখো মাইনাস এক্স স্কয়ার এর সাথে কত, এই যে মানে কত যোগ করলে মাইনাস সিক্স এক্স স্কয়ার হয়, মানে এইটা হয় আর কি, মাইনাস এক্স এর সাথে যদি মাইনাস ফাইভ এক্স স্কয়ার যোগ করি তাহলে মাইনাস সিক্স এক্স স্কয়ার হয়। তো দেখো এইখানে ফাইভ এক্স স্কয়ার কে আমরা যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে কি আসবে, ফাইভ এক্স আসবে।
কি হবে 5x, সেটা আমরা এখানে লিখে দিলাম। তারপর গুণ করলে 5x পর্যন্ত যায়, ঠিক আছে। তারপর আবার কি করলাম, দেখো পরে রয়েছে কি এই যে 11x রয়েছে। তো দেখো এখন 5x এর সাথে কত যোগ করলে 11x হয়, 6x যদি যোগ করি 11x হয়, ওকে। তো সেটাই করলাম। তো এখান থেকে আমরা কি করলাম, সিক্স এক্স কে যদি এক্স দ্বারা ভাগ করি শুধু 6 থাকবে। তো এইভাবে গুণ করলে এটাই হয় আর কি। তো এখন দেখো এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে এক্স মাইনাস ওয়ান লিখতে পারি, তিনটে থেকে একটা এক্স মাইনাস ওয়ান লিখবো। আর এই যে এখান থেকে এখন তোমাদের বোঝাই, দেখো এই যে তিনটা থেকে এই দেখো এখন এখন তোমাদের মেইন অঙ্কে চলে যায়। দেখো তিনটা থেকে এই তিনটা থেকে একটা লিখলাম, আর বাকি রয়েছে কি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, ওকে। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সেটা লিখে দিলাম, ওকে। আশা করি তোমরা ক্লিয়ার। এখন জাস্ট কি করবো, এই অংশটুকু আমরা আবার সমাধান করব, এই অংশটুকু। তো দেখো এইটার সাথে আর এইটা কিভাবে করবে, মানে উৎপাদক কিভাবে করে, মিডল টাইম ব্রেক কিভাবে করে, দেখো প্রথমে কি করবো বলতো, এমন এইখানে এমন কোন সংখ্যা নেব, এমন 5x কে এমন কোন সংখ্যা দ্বারা গুণ করব যাতে গুণ করলে এইটা হয়, আবার যোগ করলে কি হয়, সরি 5x কে এমন দ্বারা এমন সংখ্যা দ্বারা গুণ যোগ করবো 5x কে যোগ বিয়োগ করবো এমন কোন সংখ্যা দ্বারা যোগ বিয়োগ করবো যাতে 5x হয়, এবং সেই সংখ্যাটা হচ্ছে তোমাদের এই এই প্রথম যে চলকটা এটার সাথে লাস্টের যে চলক, মানে যে লাস্টের যে পথ, এইটা গুণ করলে জানো এইটাই হয় আর কি। গুণ করলে এই প্রথমটার সাথে শেষেরটা গুণ করলে একই সংখ্যা হয়। তো দেখো সেটাই করেছি আর কি। দেখো এই যে কি আসলাম এখানে, জাস্ট এটিকে মিডল টার্ম ব্রেক করলাম, কি করলাম মিডল টার্ম ব্রেক, ওকে। তো এটাকে যদি মিডল টার্ম ব্রেক করি, দেখো 3 × 6, এইটাকে যদি দেখো এমন দুটো সংখ্যা নিলাম যাতে গুণ করলে কি হয়, গুণ করলে হয় কি লাস্টের যে পদ আর এই যে প্রথম পদ এইটা গুণ করলে সেম হয়। তো এখানে দেখো 6 এর সাথে এইটার কি আছে, চলো এইটার সহগ কত 1, এইটা যে সহগের সাথে লাস্টের যে সংখ্যাটা থাকবে এটা গুণ, মানে 6 এর সাথে 1 গুণ করলে 6 হয়। তো এটা গুণ অবস্থায় আর কি। আর যদি যোগ করি তাহলে -5x হয়ে যাবে, ঠিক আছে। এমন দুটো সংখ্যা নিতে হইবে। তো -5x হয় কোন দুটো সংখ্যা নিলে, দেখো 2x যদি -2x -3x নেই তাহলে কিন্তু -5x হয়। দুইটা যেহেতু দুইটা বিয়োগ আছে, এটা যদি যোগ করি তাহলে -5x হয়। আর 3 দ্বারা 3 দুগুণে 6x হয়, ঠিক আছে। 3 দুগুণে 6x হয়, ঠিক আছে। তো সেটাই করলাম আর কি। তো এটাকে মিডল টার্ম ব্রেক করলে এটা তো তোমরা জানো কিভাবে করতে হয়। তো এখান থেকে x-2 নিলাম, আর এখান থেকে নিলাম কি x-3, তিনটা হইলো আমাদের, এখান থেকে তিনটা মান হলো। তো এখন দেখো প্রশ্ন কি বলছিল, আমরা যদি প্রশ্নের দিকে তাকাই, দেখো এখান থেকে প্রশ্নের দিকে যদি তাকাই, প্রশ্ন বলছিল কি 14 নম্বরে এক্স এর কোন মানের জন্য f অফ x সমান শূন্য হবে। এখন দেখো এই যে f অফ x সমান সমান শূন্য মানে কি, f অফ x মানে এইটা সমান শূন্য। তাহলে এইটা তো একটা মান পাইছি, তো এইটা সমান সমান কি লিখতে পারি, প্রশ্ন মতে এই যে প্রশ্ন মতে f অফ x সমান সমান শূন্য। তো এই লিখলাম কি প্রশ্ন মতে f অফ x সমান সমান শূন্য। তো এই যে মান তিনটা বের হয়েছে এইটা সমান সমান শূন্য লিখলাম। তো এইটা সমান সমান শূন্য লেখার মানে কি, এইটা সমান সমান শূন্য, এইটুকু সমান সমান শূন্য, এইটুকু সমান সমান শূন্য। তো এইখান থেকে প্রতিটা যে রাশি যদি শূন্য হয় এখান থেকে x এর আলাদা আলাদা মান বের হইবে। তো নির্ণীয় মান x সমান সমান 1 2 3, যে 1 2 3। তো তোমরা এইভাবে করতে পারো, আর একবারে করতে পারো যে কি করতে পারো, এই যে এইটা সমান f অফ x সমান সমান শূন্য লেখে, তো এইখানে এই যে f অফ x এর জায়গায় এই রাশিটা লিখবা, এই রাশিটা লেখে সমান সমান শূন্য লিখবা। তারপর এটা জাস্ট এখান থেকে এই যে সমাধানটা করে, এই সমাধানটা করে তারপর এখান থেকে তিনটা মান আসবে, সেটা সমান সমান শূন্য। তো এইটা সমান শূন্য লিখবা, এটা সমান শূন্য লিখবা, এটা সমান শূন্য, এখান থেকে জাস্ট এই মানগুলো বের হবে। তো তোমরা দুইভাবে এভাবে করতে পারো আর ওইভাবে করতে পারো, ঠিক আছে। আর এভাবে তো করতে পারো, আর অন্যভাবে যেভাবে করতে পারো, এই যে শুরু থেকে লিখবা এফ সমান সমান শূন্য লেখে, তারপর এই যে এফ অফ এক্স এর জায়গায় এই যে মানটা বসাবা, কোনটা এই যে মানটুকু দেওয়া আছে, কোনটুকু এই মানটুকু এই যে এফ অফ এক্স সমান সমান, তো এইটাই আর কি, এইটা বসাইয়া সমান সমান লিখবা কি এফ অফ এক্স এর নিচে এইটা বসাবা, এইটা বসানোর পর এই যে এইটা বসানোর পর শূন্য লিখবা, তারপর এইটা সমাধান করবা, এইটা সমাধান তো করবা সিরিয়ালে, এই যে এইটা সমাধান, এইটা আসবে সমান সমান শূন্য লিখবা। তারপরে এখান থেকে তিনটা আলাদা আলাদা মান বের হবে, এইটাই আর কি এক্স এর মান, ঠিক আছে। তো সেম ভাবে তোমরা 13 নম্বর ম্যাথটা একই নিয়মে করতে পারবা, ঠিক আছে। 13 নম্বর ম্যাথটা নিয়ম একই, জাস্ট তোমরা এইভাবে করবা, ওকে। আর না পারলে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে বা তোমাদের যে জাহিদুল ম্যাথ নামে যে গ্রুপ আছে এখানে পোস্ট করবা, আমি অ্যাপ্রুভ করে দেবো, ঠিক আছে। তো ওইখানে তোমাদের সলিউশন করে দেওয়া হবে, ঠিক আছে। তো পরের ম্যাথটাই যদি যাই আমরা, দেখো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ছিল, 13 নম্বর 14 নম্বর এই দুইটা ম্যাথ তোমরা 7 দিয়ে রাখতে পারবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। এই দুটো থেকে যেকোনো আসার সম্ভাবনা বেশি। আর এখানে 15 16, এই 15 এবং 16 এই দুইটা থেকে দুইটা নিয়ম একই নিয়মে করতে পারবা। এই দুইটা তোমরা 7 দিয়ে রাখতে পারবা, 3 স্টার, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, ওকে। আর 12 নম্বর ম্যাথ এমনি ছিল,
এগুলো ইম্পর্টেন্ট ম্যাথ এই অধ্যায় থেকে। তো দেখো আমরা যদি 15 নম্বরের ম্যাথটা করি, এখান থেকে একটা ম্যাথ করার যদি চেষ্টা করি, 15 16, হ্যাঁ দুটাই করবো আজকে। দেখো আমরা বেশি সময় নেবো না, 5 থেকে 6 মিনিট সময় নেবো। দেখো এই ম্যাথটা করে যদি দেখো এখানে কি দেওয়া আছে ভাই, একটু তাকাও। দেওয়া আছে এফ অফ এক্স, এই যে ফাংশনটা দেওয়া আছে এটার মান দেওয়া আছে এইটা, আর এখানে বলছে তবে এত এর মান নির্ণয় করতে বলছে। কি বলছে? এত এর মান নির্ণয় করতে বলছে। তো দেখো এইখানে এফ অফ এইটা এইটা মানে কি, এইটার মান মানে কি, এক্স এর জায়গায় এইটা বসাবো, 1/x² বসাবো। কি বসাবো? এক্স এর জায়গায় 1 বাই, এই যে এক্স এর জায়গায় 1/x² বসাবো, ঠিক আছে, এই এক্স এর জায়গায়, এফ অফ এক্স এর জায়গায়। তো এক্স, এই যে এফ অফ এক্স মানে তো ধর এইটা, তো এইখানে 2 × এক্স, এর জায়গায় 1/x² বসাবো। কি বসাবো? এক্স এর জায়গায় 1/x²। এগুলো তোমাদের পূর্বে আলোচনা করছি, বুঝতে পারছো। এই যে এইখানে যেটা দেওয়া আছে, এই যে এফ অফ এক্স যেটা দেওয়া আছে, এইটাতে দেওয়া আছে, এইটা আমরা তুলে দিলাম। লেখলাম কি দেওয়া আছে, এফ অফ এক্স সমান এত, অতএব এই যে অতএব এফ অফ 1/x, কি করলাম, এফ অফ 1/x² আর কি 1/x² দিয়ে এই এক্স এর জায়গায় 1/x² বসাবো, ঠিক আছে। আচ্ছা তোমরা যারা এখন ক্লাসে যুক্ত হয়েছে, তোমরা ক্লাসটা একটু শেয়ার করো আর কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, ওকে। হ্যাঁ আজকের ক্লাসটা 1.5 ঘন্টার মতো হলেও তোমাদের 1.5 ঘন্টার মতো, 1.5 ঘন্টার ভিতরে হয়ে যাবে। 1.5 ঘন্টার মতো হলেও তোমাদের এই এক ক্লাসে আজকে তোমাদের সেটা ফাংশন শেষ করে দেবো, ঠিক আছে। মানে রিভিশন ক্লাস বলতে পারো, একেবারে তোমাদের শেষ মুহূর্তে রিভিশন ক্লাস চলতে আছে, তোমাদের টেস্ট পরীক্ষার আগে রিভিশন ক্লাস চলতে আছে, ঠিক আছে। আর তোমাদের বন্ধুদের জানিয়ে দেবা যে এই জাহিদুল ম্যাথকার এখানে শেষ সময়ে টেস্ট পরীক্ষার আগে তোমাদের এখানে গণিতের উপরে রিভিশন ক্লাস চলতেছে। যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি, সেইগুলো থেকে আমরা ধারণা ধারণা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা আমাদের সাথে যুক্ত হয়েছে আমির হোসেন। আচ্ছা জি, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোমরা ক্লাসটা যুক্ত থাকো, বন্ধুদেরকে শেয়ার, বন্ধুদেরকে মেনশন করো, বন্ধুদের মেসেঞ্জারে ক্লাসের লিঙ্ক একটু শেয়ার করে দাও। তো দেখো যেহেতু তো এটা আমরা তুলে দিলাম, ওকে। তো এই এক্স এর জায়গায় কি বসালাম, 1/x² বসালাম। তো এখানে দেখো এটা তো এই 2 × 1/x² মানে কি, 2 / 1/x²। তো লাস্টে কি করলাম, এখানে তো লসাগু করলাম, লসাগু করলে কি হয়, আর এইটা হয় আর কি। তো লসাগু করার পরে দেখো এই যে ভাগ থাকে, যদি ভাগের নিচে যে ভগ্নাংশ থাকে এটা গুণ চিহ্ন দিয়েও যদি আমরা উল্টাইয়ে দিই, তাহলে হর যাবে লবে আর লব যাবে হরে, সেইটাই করছি এখান থেকে। দেখো এই যে এইখানে আমরা কি করলাম, গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিলাম, ওকে। আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে কি করছি, এই বাদ দিয়ে 1 বাই, যে এই যে এফ অফ 1/x² সমান সমান এই যে x² আর এই x² বাদ যায়, তো এইটা ডিভাইড বাই এইটা থাকে। তো কি করলাম, এইটা এইটা লেখার পর দেখো ভাই, এই যে ফাংশনটা লিখলাম এফ অফ 1/x², এইটার নিচে তো 1 আছে, যে কোনো এখানে যে কোনো ফাংশন থাকে ওইটার নিচে 1 থাকে, আর এইটার নিচে তো মনে মনে সবসময় জানি যে 1 আছে। তো সেটাই করলাম, কি করলাম, এইটার নিচে 1 নিলাম। তো মনে মনে 1 নিলাম। 1 নেওয়ার কারণ কি ভাইয়া? 1 নেওয়ার কারণ হচ্ছে আমরা এইভাবে তৈরি করব, এই যে এইভাবে ফাংশনটাকে রূপান্তর করব, ঠিক আছে, সেই কারণে আমরা 1 নিলাম। তো দেখো যদি 1 নিই তাহলে আমরা কি করবো, এখন যোজন বিয়োজন করবো। 1 নেওয়ার কারণ হচ্ছে আমরা এটাকে যোজন বিয়োজন করবো, ওকে। আশা করি তোমরা ক্লিয়ার। তো দেখো যদি যোজন বিয়োজন করি তাহলে কি, উপরটার সাথে যোজন করলে প্রথম যোগ, আর নিচে হবে বিয়োজন মানে বিয়োগ। আবার সেম এইটা উপরটার সাথে 1 যোগ আর মানে যোজন, আর এই উপরটার সাথে নিচেরটা নিচে হবে কি বিয়োজন। তো এইটা সমান সমান কি লিখতে পারি, দেখো এই এই যে আকার, এই আকারে চলে আসছে আমাদের, এই আকারে কি চলে আসছে বাম পক্ষে, দেখো তো এটা বাম পক্ষে, এই যে এই সমান সমান এই বাম পক্ষে এই আকারে চলে আসছে, কোনো অসুবিধা নাই। তো এই আকারে যখন আসছে, তো এখন এইখানে যেহেতু যোজন বিয়োজন করেছি আমরা, এখন এখানে তো লসাগু করতে পারি। এই যে +1 যেহেতু আছে, এখান থেকে এটার সাথে আমরা লসাগু করতে পারি। তো এটাকে লসাগু করলে এটা হয়। আর লসাগু কিভাবে করে সেটা তো তোমরা আশা করি জানো। আবার নিচেও কি করলাম, সেম নিচেও সেম লসাগুটা করলাম, ওকে। তো লসাগু করার পরে দেখো আমরা যেহেতু বাদ চিহ্ন আছে, নিচে যেহেতু একটা কি আছে, ভগ্নাংশ আছে, তো এইটাকে আমরা কি করতে পারি বলতো, গুণ চিহ্ন দিয়ে আমরা কি করতে পারি, উল্টে দিতে পারি, ঠিক আছে। কিন্তু উল্টে দেওয়ার আগে দেখো আমরা একটু কাটাকাটি করি, যদি যোগ দিয়ে করে দেখো, এখানে +2 এখানে +2 মানে কি 4, এই যে 4 লিখলাম, ঠিক আছে। আর এখানে দেখো এই +x² -x² মানে কি, এটা একটা বাদ যায়, ওকে, এটা বাদ যায়, কাটা যায়। আবার নিচে যায় কি দেখো, এই -2 +2 বাদ যায়, আর এখান থেকে কি 2s², এটা মানে কি 2s², ডিভাইড বাই যেটা থাকে সেটা। তো এখন দেখো নিচের ভগ্নাংশটাকে গুণ দিয়ে উল্টিয়ে দিলাম, মানে লব হরে আর হর লবে, উল্টে দেওয়ার পর দেখো এইখানে 2s² আর এখানে 2s², এটা বাদ যায়, কাটা যায় গেলে বাদ যায়। উপর থাকে কি 4 ডিভাইডেড বাই 2s²। তো 4 ডিভাইডেড বাই যে 2s² থাকে, তো এটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, মানে বাদ দিতে পারি। 2 অক্ষে 2 আর 2 অক্ষে 2, 2 দুগুণে 4, ঠিক আছে। তো তাহলে উপরে থাকে কি 2 ডিভাইডেড বাই x²। তো নির্ণয় মান হচ্ছে যে এইটাই, তোমাদের নির্ণয় মান হবে তোমাদের এইটাই, এই যে বলছে কি যদি এইটা হয় তবে এত মান নির্ণয় করতে বসে, অর্থাৎ নির্ণয় মান এইটা কোনটা হবে 2/x²।
তো তোমাদের কিন্তু এইখানে এই যে দেখো এই ম্যাথটার ক্ষেত্রে তোমাদের একটু চেঞ্জ করে দিতে পারে। আবার এই ম্যাথটার ক্ষেত্রে এখানে যে কটা ম্যাথ আছে এই যে এফ অফ এর পরে মানে এই যে ফাংশনটার ভিতরে যেটা থাকে এইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা কি এইগুলোই থাকবে, কিন্তু নিয়ম সেম, কিন্তু ভিতরের চিহ্নগুলো মানে ভিতরের সংখ্যাগুলো বা চলকগুলো চেঞ্জ করে দেবে। ধরো এখানে হাফ আছে, এখানে তোমাদের 1/x দিয়ে দিতে পারে, বা -1/2 দিতে পারে, ঠিক আছে, বা 2 দিতে পারে। আবার সেম এইখানে 1/স্কয়ার আছে, বা এখানে দিতে পারেন 1/2 বা হাফ বা শুধু 2। জাস্ট কি করতে পারে, এগুলো শুধু চেঞ্জ করে দিবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো 16 নম্বর ম্যাথটা হচ্ছে সেম একই নিয়ম। তো এইখানে যেহেতু দেখো এখানে পাশে দেখাইতে, তো এইটা ধরবো বাম পক্ষ, এটা ধরবো ডান পক্ষ। আর যেটা দেওয়া আছে আর কি, যে এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, যেটা দেওয়া আছে, তো এইটা থেকে আমরা এটা করবো মূলত। ওকে, তো দেখো এইখানে কি আছে, বাম পক্ষে আছে কি, দেখো জি অফ আছে কি, জি অফ 1/স্কয়ার মানে কি, আর এখানে জি অফ এক্স সমান সমান এই সমীকরণটা দেওয়া আছে, আর এখানে জি অফ 1/স্কয়ার জি অফ 1/স্কয়ার বাম পক্ষে দেওয়া আছে। তার মানে কি, এইটার মানে হচ্ছে যে এই যে এক্স এর জায়গায় 1/স্কয়ারটা বসাবো, সেইটাই করছে আর কি। এখানে দেখো এই যে এইটা আমাদের দেওয়া আছে, তো বাম পক্ষে বাম পক্ষে কি আছে, জি অফ 1/স্কয়ার। ওকে, তো এই যে জি অফ এক্স, এক্স এর জায়গায় কি বসাবো, 1/স্কয়ার বসাবো এই যে এক্স এর জায়গায়। তো সেটাই বসাইলাম, 1/এক্স এর জায়গায় এটা বসাই দিলাম। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তো এইখান থেকে দেখো এই 1/স্কয়ার মানে 1, আর এক্স স্কয়ার তো আছে, আবার উপরে কিন্তু আবার স্কয়ার আছে, মানে কি গুণ থাকলে পাওয়ার গুণ হয়। তো 2 × 4 এই যে 4, আবার 1/ কি হবে, 4 × 2 = 8 পাওয়ার গুণ হবে, ঠিক আছে, ব্র্যাকেট থাকলে পাওয়ার গুণ হয়। আশা করি তোমরা ক্লিয়ার। আর নিচে হবে 1/4, এই যে 1/4। ওকে, তারপর কি করলাম ভাই, লসাগু করলাম। দেখো লসাগু করার ক্ষেত্রে এক্স এর পাওয়ার, এক্স এর যে সূচক বা পাওয়ার যেটা আছে, সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে সেইটা আমাদের লসাগু হবে। ওকে, তো সেইটার সাথে পরবর্তী এখানে যেটা থাকবে এটা ভাগ হবে, ভাগ হয়ে উপরেরটার সাথে গুণ হয়। তো এটা দ্বারা এখান তো কিছু নাই, অনের নিচে কিছু নাই, যেহেতু অন আছে, তো অন দ্বারা এইটাকে ভাগ করলে এইটাই এই x⁸ আসে। তো এই x⁸ কে অন দ্বারা গুণ করলে x⁸ আসে। আবার দেখো এই x⁴ দ্বারা যদি x⁸ কে ভাগ করি, তাহলে x⁴ আসবে। x⁴ কে আবার যদি অন দ্বারা গুণ করি, x⁴ আসবে। আর এখানে x⁴ কে x⁴ দ্বারা ভাগ করলে অন আসে, অনের সাথে অন গুণ করলে অনে আসে। আর নিচে কি করলাম, যেটা আছে সেটাই রাখলাম। আর তারপর দেখো, তারপর কি করলাম, জাস্ট এইখানে যে ভগ্নাংশটা আছে এটা ভাগ চিহ্ন আছে, যাতে আমরা গুণ দিয়ে উল্টে দিলাম, ঠিক আছে। উল্টে দেওয়ার পর দেখো x⁴ দ্বারা যদি x⁴ কে কাটি, তাহলে কি থাকবে, x⁴ থাকবে। আর উপরে যেটা আছে সেটা থাকবে উপরে, ঠিক আছে। আর এইটাকে যদি আমরা সাজাই লিখি, 1 প্লাস x⁴ প্লাস x⁴, মানে কি করলাম, সাজাই লিখলাম। ওকে, মানে সূচক গুলা পাওয়ার গুলা সাজাই লিখলাম। আর নিচে রইলো কি, ধারাবাহিক ব্যাপার, নিচে রইলো কি x⁴। ওকে, এটা আমরা বাম পক্ষে পেয়েছি, এটা আমরা বাম পক্ষে পেয়েছি। আচ্ছা ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তারপর দেখো ডান পক্ষে কি আছে, এখানে দেখো ডান পক্ষে কি আছে, জি অফ এক্স স্কয়ার। কি আছে, জি অফ এক্স স্কয়ার, মানে কি এই যে এক্স, এই যে জি অফ এক্স মানে কি এক্স এর জায়গায় এই x স্কয়ার মানটা এখানে বসাবো। তো এই এক্স এর যেহেতু এই সমীকরণটা দেওয়া আছে, বা এই রাশিটা দেওয়া আছে, এই রাশিতে যেখানে এই যে তোমাদের কি বলে সূচক, ঠিক আছে, যেখানে সূচকগুলো আছে, সেখানে যেখানে এক্স সূচক বলতে এখানে যেখানে চলকগুলো আছে, চলকের জায়গায় এই x স্কয়ারটা বসাই দেবো চলক জায়গায়, যেহেতু এখানে এইখানে x স্কয়ার আছে, এখানে এক্স এর জায়গায় এই x স্কয়ারই হবে, তাহলে এখানে মানে কোনো চেঞ্জ নেই। আবার দেখো x⁴, এখানে এই এক্স এর জায়গায় কি হবে, x স্কয়ার হবে, x স্কয়ার হবে, ঠিক আছে। আবার কি x স্কয়ারটা হবে, কিন্তু পাওয়ারটাও হবে, আবার ব্র্যাকেট দিয়ে পাওয়ার হবে, আর এখানে কিন্তু ব্র্যাকেট দিয়ে পাওয়ার হবে। আর নিচে সেম। তো সেটাই করলাম, এই যে জি অফ এক্স স্কয়ার। দেখো ভাইয়া এখানে একটু লক্ষ্য করো, জি অফ এক্স স্কয়ার সমান 1 প্লাস, এইটা কোথা থেকে আসলো, এই যে এইটা আর কি, এই যে জি অফ এক্স, এই যে 1 প্লাস x স্কয়ার মানে কি, এই যে x স্কয়ার লিখলাম, এটা আবার এই যে পাওয়ারটা আছে, যেহেতু যেহেতু পাওয়ারটা আছে, পাওয়ারটা দিতে হবে। আবার সেই এই যে x স্কয়ার, আবার এই যে এখানে 4 আছে পাওয়ার, এখানে 4 দিলাম পাওয়ার। এইখানে ওই x এর জায়গায় x স্কয়ার বসাইলাম, পাওয়ার আছে 2, সেখানে পাওয়ার 2 দিলাম। তো এখানে 2 দুগুণে 4, আর এখানে 4 দুগুণে 8, এখানে নিচে হবে 2 দুগুণে 4 পাওয়ার আছে, ঠিক আছে। তো দেখো এইটা সমান এইটা হয়, দেখো তো এইটা সমান এইটা হয়, বাম পক্ষ সমান ডান পক্ষ হয়েছে। হ্যাঁ হয়েছে, বাম পক্ষ সমান আমাদের ডান পক্ষ হয়ে গেছে। ওকে, তো এখানে লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, এইটি আমাদের দেখাইতে পারছে, তো লাগবে দেখানো হলো। তো আশা করি তোমরা ক্লিয়ার। আমাদের মেবি 1.5 ঘন্টা হয়নি, প্রায় হয়ে গেছে। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্ত। আর ক্লাসে তোমাদের কেমন লাগছে? আর আজকের ক্লাসে আর আর কোনো ম্যাথ রাখি নাই, আর এগুলোর ভিতরেই তোমাদের আসবে আশা করি। আর এখানে তোমাদের এই যে 6 নম্বরে দেখো, এখানে যে ডোমেন ও রেঞ্জ, এগুলো খুবই সহজ, এগুলো তোমরা পারবা। ডোমেন মানে কি, এই যে প্রথম এখানে যতগুলো তোমাদের থাকুক না কেন, এখানে কি বলে সেট। তো এখানে প্রথম যে এই সেটের প্রথম যে উপাদানগুলো, এগুলো হচ্ছে ডোমেন। আর দ্বিতীয় যে উপাদানগুলো আছে, এগুলো হচ্ছে রেঞ্জ। প্রতিটার ক্ষেত্রে এগুলো খুবই সহজ, খুবই ছোট ছোট ম্যাথ, ঠিক আছে, এগুলো তোমরা পারবা।
আর এই ছক কাগজে বিন্দুগুলো স্থাপন করতে বলছে, এটা খুবই সহজ, এগুলো তোমরা পারবা, এগুলো করানোর কিছু নেই, করে দেওয়ার কিছু নেই। আর এই যে ছক কাগজে বিন্দুগুলো স্থাপন করো, যে বিন্দু তিনটি একই সরলরেখা অবস্থিত, মানে একটা ছক কাগজ নিয়ে গ্রাফ কাগজ নিয়ে এই বিন্দুগুলো বসালে দেখবা এইরকম একটা একটা সরলরেখা হয়েছে, একটা সরলরেখা হয়েছে, তাহলে বুঝবা, যদি সরলরেখা হয় তাহলে বুঝবা এই বিন্দুগুলো একই সরলরেখায় অবস্থিত। ওকে, এগুলো তোমরা প্র্যাকটিস, বাসায় যদি প্র্যাকটিস করো এমনি পারবা। আশা করি তোমরা বুঝতে পারতেছো, এগুলো বাসায় যদি প্র্যাকটিস করো এমনি পারবা। আর এই যে এখানে তোমাদের যে সৃজনশীল আছে বইতে, মেন বইতে বিশেষ করে 21, 22, 23 এই সৃজনশীল তোমরা বেশি করে প্র্যাকটিস করবা। দেখো এইগুলো তোমাদের এখানে দেখে পেরাইম, দেখছো এই যে পেরাইম মানে কি, ইউনিয়ন মানে সার্বিক সেট, ঠিক আছে, উপসেট। তো যাই হোক, এইগুলো তোমাদের কিভাবে করতে হবে সেগুলো শিখেছি আজকের ক্লাসে, পূর্বে আলোচনা করছি। তারপরে এই যে সার্বিক সেট, যাই হোক, তারপর ইন্টারসেকশন, পাওয়ার সেট, পাওয়ার, এগুলো কিভাবে বের করতে, এগুলো শিখেছি। দেখছো এগুলো কিন্তু সৃজনশীলের ভিতরে থাকে, সৃজনশীলের ভিতরে মূলত থাকে। আবার এই যে ভেন্সি তো দেওয়া আছে, এখান থেকে তোমাদের এই ম্যাথটা করবা, ঠিক আছে, এগুলো করার চেষ্টা করবা। এগুলো কিভাবে করতে হয় সেগুলো তোমার পূর্বে যে দেখানো দিয়েছে সেই নিয়ম অনুসারে করবা, তাহলে পারবা। আবার এই যে দেখো ইতিপূর্বে যে ম্যাথটা করাইছি, দেখো ওয়াই সমান সমান এফ অফ এক্স সমান সমান এটা দেওয়া আছে। তো দেখো প্রথমে কি কি বলছেন, এফ অফ হাফ, এফ অফ হাফ এর মানে নির্ণয় করতে বলছে, মানে কি এই যে এফ অফ এক্স, ঠিক আছে, এক্স এর জায়গায় হাফ বসাইতে হবে, এক্স এর জায়গায় মাইনাস হাফটা বসাই দিয়ে সমাধান করলে বের হয়ে যাবে। আবার সেম এত এর মান নির্ণয় করতে বলছে, মানে কি এফ অফ এক্স, এই যে এই এফ অফ এক্স, এক্স এর জায়গায় কি বসাবা, এই যে এই মানটা বসাবা, ঠিক আছে। এইটা যদি বসাও তাহলে একটা মান বের হয়ে যাবে। ওকে, আবার দেখা হচ্ছে এফ অফ ওয়াই, এই যে এফ অফ ওয়াই সমান সমান এক্স, ঠিক আছে, এগুলো পারবা, তুমি যদি প্র্যাকটিস করো এগুলো পারবা। এই যে ম্যাথ গুলো করাইছে এগুলোর ভিতরেই মূলত এগুলো আছে। ওকে, তোমরা এইখানে যে বইতে তিনটে সৃজনশীল আছে, তিনটে সৃজনশীল আজকে বা আগামীকাল একটু বাসায় প্র্যাকটিস করবা, তোমাদের বাড়ির কাছে এই তিনটে সৃজনশীল সলভ করো, ঠিক আছে। আর বাকি যে ধারণাগুলো দিয়েছি তোমরা বাকি টেস্ট পেপার যেহেতু আছে এগুলো সলভ করবা। আর এই অধ্যায় আজকে এই পর্যন্ত শেষ। আশা করি তোমাদের ক্লাসটা অনেক ভালো লেগেছে, বুঝতে কোনো অসুবিধা হয় না, ভেঙে ভেঙে ভাই বোঝানোর চেষ্টা করছি। আর আমার জন্য দোয়া করবো যাতে আগামী ক্লাসটা অন্য তোমাদের বলে দিই, আগামী ক্লাসটা তোমাদের এই যে বীজগণিতিক রাশি অধ্যায় 3 এর উপর নেবো, ঠিক আছে। এইটার উপর যে ইম্পর্টেন্ট ম্যাথ গুলো আছে, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার বা 5 স্টার ম্যাথ গুলো করাবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, ঠিক আছে।